الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وبفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال الله سبحانه وتعالى بشان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা আজকে যে মুহূর্তে আমরা এখানে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো শোনার জন্য এসেছি এই সময় অসংখ্য মানুষ এমন আছে যারা জীবিকার তাগিদে বিভিন্নভাবে ছুটোছুটি করছে অসংখ্য মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে ঠিক না সেই সব কিছু থেকে মুক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে অত্র মাহফিলের জন্য যে কবুল করেছেন এজন্য আরেকবার কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইরা আমার এত সুন্দর আয়োজন আজকের এই মাহফিলের কিন্তু মাহফিল আয়োজন করার কারণে আমার মনে হয় এই সারেঙ্গাই পলাশবাড়ির মানুষজন বেজার নাকি হ্যাঁ খুশি হইলে তো এখানে এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু অবস্থা দেখে মনে হয় যে সারেঙ্গাই পলাশবাড়ির মানুষ মাহফিলের আয়োজন করার কারণে তারা বেজার তারা খুশি নয় এখানে যদি মাহফিলের পরিবর্তে যদি কোনো গানের কনসার্ট আয়োজন করা হতো মনে হয় সন্ধ্যা হওয়ার আগেই পুরা মাঠ কেন আশপাশে যত এলাকা সব লোকে লোকারণ্য হয়ে যাইত ঠিক কিনা আফসোস আজকে মুসলমান কোরআনের কথাগুলো শুনতে চায় না কপাল পড়া জাতি আমরা সম্মানিত ভাইরা আমার এইজন্য যারা এখনো মাহফিলে অংশগ্রহণ করেননি আমি বিনয়ের সাথে একটি হাদিস তাদের সামনে পেশ করতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর হাবিব বলছেন, যখন কোন জনপদের মানুষ একত্রিত হয়, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহর আলোচনা করে, আল্লাহর দ্বীন নিয়ে পর্যালোচনা করে, আল্লাহর কোরআন নিয়ে বিশ্লেষণ করে, ওই জায়গাটাকে হাফফাতহুমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং উপর দিক থেকে, চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে ফেলে, এবং উপর দিক থেকে আল্লাহর রহমত তাদেরকে ছেয়ে ফেলে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপরে তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব বলছেন যে ওয়াযাকারা ইনদাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা রয়েছে তাদের সামনে এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি আমি কি চাই না যে এখানে যেই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে, যেই জায়গায় আল্লাহর রহমত কি বর্ষিত হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হচ্ছে, আমরা কি চাই না ভাইয়েরা? যদি চাই, আমি বিনয়ের সাথে বলছি ভাইয়েরা, আসুন কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, মন গড়া কোনো কিচ্ছা কাহিনী দিয়ে আমি আলোচনা করি না, যতটুকু পারি যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পাঠ করেছি এই আয়াতের উপর ইনশাআল্লাহ কথা বলবো। শুনতে রাজি আছেন তো নাকি? শুনবেন? হ্যাঁ, পক্ষে গেলে শুনবেন আর বিপক্ষে গেলে আমাকে গালি দিবেন নাকি, যে কেমন হুজুর নিয়ে আসলো, সব আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, তাই না? প্রিয় ভাইরা আমার, শুনতে রাজি আছেন? শুনবেন তো নাকি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পর্কে বলছেন 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন তোমাদের সামনে কোরআনকে প্রেজেন্টেশন করা হয়, কোরআনকে উপস্থাপন করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা কান খাড়া করে কি করো? শোনো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। তাহলে কোরআন শোনার সময় আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে স্পষ্ট বলছেন যে কোরআন যখন আলোচনা হবে, কোরআন যখন উপস্থাপন করা হবে, তখন কি করতে হবে? প্রথম করণীয় হচ্ছে শুনতে হবে, ফাসতামিউ লাহু, এরপর হচ্ছে ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। কারণ মানুষ যদি কথা বলে তাহলে কান দিয়ে যতই শুনুক, কি বলছে সেটা সে ভালো মতে বুঝতে পারবে না। এই জন্য ভালো মতো বুঝতে চাইলে অবশ্যই আপনাকে কি করতে হবে? চুপ থাকতে হবে। লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা রহমত দিয়ে কি করে দিবেন? করে দিবেন। লাআল্লাকুম তুরহামুন। যদি তোমাদের অবস্থা এরকম হয়, যদি কোরআন যখন তোমাদের সামনে উপস্থাপন করা হয় তখন যদি মনোযোগ সহকারে শ্রবণ করো এবং সেই সময় চুপ থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তোমাদের জীবনটাকে রহমত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য শুনতে রাজি আছেন তো ভাইরা আমার? আচ্ছা, এবার আসি প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 18 নম্বর সূরা, কত নম্বর সূরা? 18 নম্বর সূরা, সূরা আল কাহফ। এই সূরা আল কাহফের 107 এবং 8 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতে যেতে চাই তো আমরা নাকি? জান্নাতে যেতে চায় না এমন কোন মানুষ আছে এখানে? আশা করি থাকার কথা নয়। এমন কি যদি বিধর্মীয় হয় তারপরও সে কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায় না। হিন্দু হলেও যদি বাবা মারা যায় দোকানে একটা ছবি লটকায় লেখে স্বর্গীয় পিতা, তার মানে সেও কি কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়।
তো জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2790 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু আল ফিরদাউস, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে, তখন তোমরা কোন জান্নাত চাইবে? জান্নাতুল ফিরদাউস। কারণ ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ, এবং এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সেরা জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সেরা জান্নাতে কারা কারা যেতে চান? কারা কারা যেতে চান? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলোকে কবুল করুক। প্রিয় ভাইরা আমার, এই সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউসের যাত্রী কারা? কারা জান্নাতুল ফিরদাউসে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সূরা আল কাহফের কত নম্বর আয়াত বলছি? 107 এবং 8, এই দুইটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং কি করেছে? আমলে সালেহ করেছে। আল্লাহ বলছেন, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের মেহমানদারির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাতুল ফিরদাউসের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, কেউ যদি এই জান্নাতুল ফিরদাউসে একবার প্রবেশ করে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জায়গা থেকে, ওই স্থান ছেড়ে সে অন্যত্র কোথাও যেতে চাইবে না। এত সুখের জায়গা, এত সুখের জায়গা, এত মজার জায়গা সেই জান্নাতুল ফিরদাউস। আমরা যেতে চাই তো? চান? প্রিয় ভাইরা, তো এই জান্নাত কি তৈরি করা আছে না তৈরি করা হবে? হ্যাঁ, কি তৈরি করা আছে? তৈরি করা আছে অবশ্যই। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সুবিশাল আসমান এবং জমিনের চাইতেও বিস্তৃত যে জান্নাত, সেই জান্নাত পাওয়ার জন্য এবং তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, ঠিক কি না? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এবং জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, মালা আইনুন রাআত, মালা আইনা রাআত, ওয়ালা উযুনা সামিআত, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মালা আইনা রাআত, এমন জান্নাত যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনা সামিআত, কোনোদিন এই জান্নাতের সৌন্দর্য এত সুন্দর কোনো কানও কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা বলেছেন যে এত সুন্দর এই জান্নাত এত সুন্দর হতে পারে মানুষের হৃদয়ে কখনো তা কল্পনা করেও শেষ করতে পারবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তৈরি করে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের সূরা আস-সাজদার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, আল্লাহ তাআলা বলছেন যে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। ফালা তা'লামু নাফসুন, কোন হৃদয়ে জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের চোখ জুড়ানোর জন্য আমি কত সুন্দর জিনিস গোপন রেখে দিয়েছি। জান্নাত সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন। তো সেই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি হয়ে আছেন?
উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা জান্নাতের পথে চলতে চাই না, জান্নাতের পথে চলতে চাই না, জান্নাতের পথে হাঁটতে চাই না। যে পথে চললে জান্নাত পাওয়া যাবে সেই পথে আমরা হাঁটতে চাই না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 7536 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, ইয়ারুবিহি আন রাব্বিহি, আল্লাহ রাসূল তার রব থেকে বর্ণনা করেছেন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান, যখন বান্দা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান, আল্লাহ বলছেন যখন বান্দা আমার দিকে, আমার নিকটবর্তী হওয়ার জন্য, আমার নৈকট্য অর্জন করবার জন্য, আমার জান্নাত অর্জন করার জন্য শিবরান এক বিঘ পরিমাণ যখন সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তাকাররাবতু ইলাইহি দিরাআন, আল্লাহ বলছেন আমি তখন বান্দাকে আলিঙ্গন, বান্দাকে গ্রহণ করার জন্য এক গজ সামনের দিকে চলে যাই। তাহলে আমি যদি আল্লাহর দিকে যাই এক বিঘ পরিমাণ, আল্লাহ তাআলা বলছেন আমি বান্দাকে গ্রহণ করার জন্য এক গজ পরিমাণ সামনে চলে যাই। এরপর আল্লাহ বলছেন, ওয়াইদা তাকাররাবা মিন্নি দিরাআন, বান্দা যখন এক গজ বা এক হাত সামনের দিকে যায়, তাকাররাবতু মিনহু বা'আন, আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন এক গজ বা এক হাত সামনের দিকে যায়, তখন আমি বান্দাকে গ্রহণ করার জন্য দুই হাত সামনের দিকে মিলে কি করি, তাকে গ্রহণ করার জন্য তার দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াইদা আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যখন আমাকে গ্রহণ করার জন্য, আমার পথে আমার নৈকট্য অর্জন করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলছেন আতাইতুহু হারওয়ালাতান, আমি বান্দাকে গ্রহণ করার জন্য দৌড় দিয়ে তার সামনের দিকে এগিয়ে যাই। তাহলে বান্দা জান্নাত দেওয়ার জন্য, বান্দা তো জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য কি হয়ে আছেন, উদ্গ্রীব হয়ে আছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নৈকট্য ভাজন হতে চাই না। এক হাত সামনে আগাই তো দুই হাত কি করি, পিছাই। সঠিক পথে আমরা চলতে চাই না প্রিয় ভাইরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত অর্জন করার জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন। কি করতে বলেছেন? প্রতিযোগিতা করতে বলছেন। বাচ্চারা খেলাধুলা করে না, প্রতিযোগিতা করে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অর্জনের জন্য পবিত্র কোরআনে প্রতিযোগিতা করতে বলেছেন। 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ এটা হচ্ছে আমরের সিগা, নির্দেশ সূচক, বাবে মুফাআলা থেকে আসছে। একক শব্দ বাবে মুফাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে, যারা আরবি গ্রামার বুঝেন, এককভাবে একাই কাজ করে না, বরং সম্মিলিতভাবে কাজ করা বোঝায়। তাহলে ওয়াসারিউ তোমরা কি করো, দৌড়াও, মানে প্রতিযোগিতা করো। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ কি করতে বলেছেন? প্রতিযোগিতা করতে বলেছেন। 57 নম্বর সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ এই জায়গায় সাবিকু আমর সিগা, নির্দেশ, আদেশ সূচক শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে প্রশস্ততা রয়েছে সেই প্রশস্ততার পরিমাণ জান্নাত পাওয়ার জন্য তোমরা মুসাবাকাত করো, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। আল্লাহ কম্পিটিশন করতে বলেছেন, প্রতিযোগিতা করতে বলেছেন। কিন্তু আজকে কিসের কম্পিটিশন? কম্পিটিশন করব আমরা যেন কম্পিটিশনের জায়গা থেকে বাঁচতে পারলেই হয়। যেই কাজগুলো করলে জান্নাতের জন্য কম্পিটিশন করা হয়, সেই কাজের ধারে কাছেও আমরা নাই। আজকের এই আলোচনা শোনার পর থেকে ইনশাআল্লাহ আশা করি একটু হলেও সেই অনুভূতি তৈরি হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয়ই তারাই হচ্ছে মুমিন, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয় তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলোকে উপস্থাপন করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান কি হয়ে যায়? বেড়ে যায়।
তাহলে সত্যিকারে যদি মুমিন হয়ে থাকি তাহলে অবশ্যই কোরআনের কথাগুলো, কোরআনের ব্যাখ্যাগুলো শোনার পরে অবশ্যই অবশ্যই আপনার ঈমান বেড়ে যাবে। এই জন্য ভাইরা আমার মনোযোগ সহকারে শুনতে হবে। এইবার আসেন অত্র আয়াতের মধ্যে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি আপনাদের সামনে, পবিত্র কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 107 এবং 108 এই আয়াত দুইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দেওয়ার জন্য দুইটা শর্ত আরোপ করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার হচ্ছে আমল। এক নাম্বার কি? ঈমান লাগবে, এক নাম্বার ঈমান লাগবে, দুই নাম্বার কি লাগবে? আমল লাগবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া কিনা সম্ভব নয়, এবং আমল ছাড়াও কি জান্নাতে যাওয়া সম্ভব নয়। দুটাই শর্ত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন, যে এই দুইটা শর্ত যদি তোমরা ফিল আপ করতে পারো তাহলে আমি তোমাদেরকে শুধু সাধারণ জান্নাত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? সেরা জান্নাত, আওসাতুল জান্নাহ, আ'লাল জান্নাহ, সেরা জান্নাত, সর্বোচ্চ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দান করবেন। তো আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুটা ফিল আপ করতে রাজি আছি তো? হ্যাঁ, এখন আপনারা বলবেন হুজুর কি বলেন আপনি? এই দুইটা শর্ত তো আমরা এমনি আগেই, হ্যাঁ, আমাদের 14 গোষ্ঠী তো ইমানদার, তাই না? ঈমান তো আগেই আনছি, ঈমান আনার আবার নতুন করে কি আছে এখানে? আর আমলে সালাত তো করি না, নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, দুইটা শর্ত তো ফিল আপ, মাশাআল্লাহ, নাকি? প্রিয় ভাইরা, এত সস্তা জান্নাত নয়, এত সস্তা জান্নাত নয়। যদি জান্নাত এত সস্তা হইতো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আমাদের জন্য যে মডেল বানিয়ে পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মডেল হিসেবে পাঠিয়েছেন, তার জীবন যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল। প্রিয় ভাইরা, বিশ্বনবী যদি শুধু এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলোই যদি নিয়ে ব্যস্ত থাকতেন তাহলে মক্কার সেই সময়কার যারা ইসলাম বিরোধী শক্তি ছিল তারা কখনো রাসূলের উপরে কখনো আক্রমণ করত না। সাহাবায়ে কেরামকে শাহাদাতের নজরানা পেশ করার কোনো প্রয়োজন হইতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার কোনো প্রয়োজন হইতো না। বিশ্বনবী সশরীরে 27টা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কোনো প্রয়োজন হইতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ করার কোনো প্রয়োজন হইতো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলতে চাই জান্নাত এত সস্তা নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব? নয়। প্রিয় ভাইরা, এবার আসেন জান্নাতের জন্য যে দুইটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই দুইটা শর্ত আমাদের ভিতরে আছে কি নাই একটু আমরা পর্যালোচনা করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, মানুষ যা চেয়েছে, 14 নম্বর সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, ও বান্দা তোমরা আমার কাছে যা চেয়েছো আমি তোমাদেরকে তাই দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি যেই পরিমাণ নিয়ামত দিয়েছি তুমি যদি কিয়ামত পর্যন্ত সেগুলো গণনা করতে চাও, কশিনকালেও সেগুলো গণনা করে তুমি শেষ করতে পারবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যদি আমরা বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, তাহলে আসলে বুঝতে পারবো যে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। প্রিয় ভাইরা, তো এরকম অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো এই নিয়ামতগুলো যদি আমরা ভাগ করি, যে কিছু নিয়ামত আছে যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও দিয়েছেন, কাফেরকেও দিয়েছেন, বেঈমানকেও দিয়েছেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাইকে দিয়েছেন। যেমন পৃথিবীর সবচেয়ে সেরা নিয়ামত হচ্ছে, অন্যতম নিয়ামত জাগতিক দৃষ্টিকোণ থেকে, সেটা হলো মানুষের সুস্থতা।
কি? মানুষের সুস্থতা। সহিহ বুখারী 6452 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত আছে, যেই দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল থাকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আস-সিহহা, দুই নম্বর হচ্ছে আল ফারাগ। একটা হলো সুস্থতা, আর একটা হলো কি? অবসরতা। সুস্থতা, অসুস্থ না হইলে পরে বোঝা যায় না যে সুস্থতা কত বড় নিয়ামত। যার বাড়িতে একটা রোগী আছে সেই উপলব্ধি করতে পারে যে সুস্থতা কত বড় নিয়ামত। প্রিয় ভাইরা, তো যাই হোক, এই সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা একজন বেঈমানকেও দিয়েছেন, ঈমানদারকেও দিয়েছেন। অবসরতার নিয়ামত একজন ঈমানদারকেও দিয়েছেন, একজন বেঈমানকেও দিয়েছেন। স্ত্রী, এটাও একটা নিয়ামত। স্ত্রী এরও একটা নিয়ামত। সন্তান সন্ততি, এটাও একটা নিয়ামত। আল্লাহ ঈমানদারদেরকেও দিয়েছেন, বেঈমানকেও দিয়েছেন। ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো একটা এক প্রকার নিয়ামত। ঈমানদারদেরকেও দিয়েছেন, বেঈমানকেও দিয়েছেন। ক্ষমতা, নেতৃত্ব, এগুলো এক ধরনের কি? নিয়ামত। ঈমানদারদেরকেও দিয়েছেন, বেঈমানকেও দিয়েছেন। পিতা মাতা, এটাও এক ধরনের কি? নিয়ামত। এটাও এক ধরনের নিয়ামত। তার কারণ পিতা মাতার কারণে মানুষ কোথায় যেতে পারে? জান্নাতেও যেতে পারে, আবার পিতা মাতার কারণে জাহান্নামেও যেতে পারে। এটাও একটা নিয়ামত। এটা বেঈমানকেও দিয়েছেন, ঈমানদারকেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নিরাপত্তা, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত ঈমানদারদেরকেও দিয়েছেন, কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এইভাবে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে অনেক নিয়ামত আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকেও দিয়েছেন, ঈমানদারদেরকেও দিয়েছেন। কিন্তু পৃথিবীর সবচেয়ে এত যত নিয়ামত আছে, এই সব নিয়ামতের চাইতে সবচেয়ে সেরা, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে পাওয়ারফুল নিয়ামত হচ্ছে ঈমান। কোন নিয়ামত? কোন নিয়ামত? ঈমানের নিয়ামত। এটা এত বড় নিয়ামত, এটা কখনো ভাষায় প্রকাশ করার মতো না। যেমন আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান এনেছেন আল্লাহর প্রতি, কিন্তু তার প্রিয় পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নিয়ামত দান করেন নাই। নূহ আলাইহিস সালাম ছিলেন নবী ছিলেন, কিন্তু তার প্রিয় সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নিয়ামত দান করেন নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রীকেও আল্লাহ ঈমানের নিয়ামত দান করেন নাই। লূত আলাইহিস সালামের স্ত্রীকেও আল্লাহ কি? ঈমানের নিয়ামত দান করেন নাই। দেখেন প্রিয় ভাইরা, একই হাঁড়িতে খেয়েছেন, একই ঘরে বসবাস করেছেন, একই পরিবারে একই সাথে জীবন পরিচালনা করেছেন, সব কিছু কাজ সম্পাদন করেছেন। একজনের কপালে ঈমানের নিয়ামত জুটেছে, আরেকজনের কপালে ঈমানের নিয়ামত জুটে নেই। আবার দেখেন ফিরআউনের ঘরে আসিয়া, ঈমানের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু ফিরআউনের কপালে হয় নাই। যদিও শেষ মুহূর্তে এসে ঈমান ঘোষণা করেছে, কিন্তু সেটা আল্লাহর কাছে কবুল হয় নাই। তাহলে এই ঈমানটা এটা অনেক বড় একটা নিয়ামত। নবীর স্ত্রী হওয়ার পরও কপালে জুটে নেই, নবীর সন্তান হওয়ার পরও কপালে জুটে নেই, নবীর পিতামাতা হওয়ার পরও কপালে জুটে নেই। এই জন্য এই ঈমান এত মারাত্মক জিনিস, এত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ হাবিব বলছেন সহিহ বুখারী 4204 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। এই জান্নাতে ঢুকতে হলে এই সবচেয়ে বড় নিয়ামতটা লাগবে, সেটা কি? ঈমান। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। আল্লাহর হাবিব বলছেন যে ঈমান ছাড়া কোনো মানুষ কোথায় প্রবেশ করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে সেই ঈমান আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ প্রিয় ভাইরা, তো সেই ঈমান কি আমাদের আছে? একটু আগে বললাম যে হুজুর আমরা তো আগেই কি করেছি? ঈমান এনেছি। আসলে এত সস্তা ঈমান নয়, এত সস্তা ঈমান নয়। ঈমান অনেক কষ্ট করে এটা কি করতে হয়? অর্জন করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয় ঈমানের জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 213 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিমি ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা, এই শেষ জামানা সম্পর্কে বিশ্বনবী আগেই সতর্ক করে দিয়েছেন। কি বলেছেন? বাদিরু বিল আমালি ফিতানান,
কাকিতাইল লাইলিল মুদলিমি, আল্লাহর হাবিব বলছেন আধার রাতের মতো ফিতনা আসার আগে তোমরা কি করো, নেক আমলের দিকে ধাবিত হও। তার কারণে এমন একটা অচিরে এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একটা মানুষ ইউসবিহুর রাজুলু মুমিনান সকালবেলা ইমানদার ছিল, ওয়া ইউমসি কাফিরান কিন্তু সন্ধ্যা না হতে সে কি হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আরেকটা মানুষ সন্ধ্যার সময় ইমানদার ছিল কিন্তু সকাল না হতে সে বেঈমান হয়ে যাবে। চিন্তা করেছেন? সকালে ঈমান ছিল, বিকালে কি? আল্লাহর হাবিব বলছেন সকালে ঈমানদার ছিল, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যা না হতে কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, আল্লাহ রাসূল বলছেন সন্ধ্যার সময় ঈমানদার ছিল কিন্তু রাতের মধ্যে কি হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের বিনিময়, দুনিয়ার পদ পদবীর বিনিময়, দুনিয়ার ক্ষমতার বিনিময়, দুনিয়ার নেতৃত্বের বিনিময়, দুনিয়ার একটা চেয়ারের বিনিময়ে মানুষ তার দ্বীনকে, ঈমানকে বিক্রি করে দিবে। এমন অবস্থা মনে হয় আমাদের দেশে আসতে আরো 100 বছর দেরি আছে নাকি? হ্যাঁ, সকালে ঈমানদার তো বিকালে কি? সকালে কোরআনের পক্ষে কথা বলে, বিকালে কি বেঈমানের পক্ষে অবস্থান গ্রহণ করে, আছে না? মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছে আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সকালে ফজর ঘোষণা করছে আল্লাহ তোমারই দাসত্ব করে তোমারই গোলামি করি। আবার মসজিদ থেকে বের হওয়ার পরে মানব রচিত বিধিবিধানকে বাস্তবায়ন করার জন্য জীবনের সব কিছু কি উজাড় করে দিচ্ছে। তাহলে সকালে ঈমান ঘোষণা করলো, বিকালে কি নাই? দুনিয়ার ক্ষমতা, পদ পদবীর বিনিময়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ির বিনিময়ে দ্বীনকে বিক্রি করে দিচ্ছে। আছে না মানুষ? আপনাদের এই বিরলে মনে হয় নাই নাকি? আচ্ছা প্রিয় ভাইরা, এই জন্য ঈমান সম্পর্কে জানতে হবে। আজকে বর্তমান সময়ে আমাদের সমাজে উযু কিভাবে চলে যায় আমরা মাসালা খুব ভালো করে মুখস্থ করি মুসলমান। আমাদের রোজা কিভাবে ছুটে যায়, কত কারণে রোজা ছুটে যায় আমরা ভালো করে কি মাসালা মুখস্থ করি। কি কি কারণে হজ ছুটে যায় আমরা মুখস্থ করি। হ্যাঁ, আরো অন্যান্য কুরবানির মাসালা, বিভিন্ন মাসালা কি কি কারণে ইবাদত নষ্ট হয়ে যায় সেটা আমরা পর্যালোচনা করি, শিখি, জানি, বুঝি, শিখাই বাচ্চাদেরকে। কিন্তু বড় আফসোস লাগে ঈমান ভাঙার কারণ কি সেটা মুসলমানরা কেউ আলোচনা করে না। কোন কোন কারণে ঈমান ভেঙে যায়? নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে। ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে। সেই ঈমান ভঙ্গের কারণগুলো আমরা অধিকাংশ মানুষ জানি না। তো প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে আজকে ঈমান নিয়েই মূলত কথা বলবো। আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান এবং আমলে সালেহ, এই দুই পয়েন্টেই কিন্তু আমি কথা বলবো, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ঈমান আনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, স্পষ্ট হাদিস, সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইতলা আলাইনা রাজুলুন শাদীদুন বায়াদুস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শি'রি লা ইয়ারা আলাইহি আথরুস সাফরি ওয়া লা ইয়ারিফু মিন্না ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি فقال يا محمد أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت فعجبنا يسأله ويصدقه। এরকম লম্বা 4টা প্রশ্ন করেছিলেন যে ঈমান কি জিনিস। প্র্যাকটিক্যালি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূলের কাছে বসা ছিলাম এক মাজমার মধ্যে। এমন তো অবস্থায় এমন একজন আগন্তুক ব্যক্তি আসলো যে আসার পরে যাকে আমরা এই ব্যক্তিটাকে আমরা কোনোদিন দেখি নাই। কুচকুচে চুল এবং দবদবে সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি আসলো। অনেক দূর থেকে যে লোকটা আসছে এরকম সফরের কোনো চিহ্ন নাই, কিন্তু আমাদের মাঝে কেউ এই ব্যক্তিকে কেউ চিনে না। কিন্তু এমনভাবে বসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে পা মিলাই কি করলো, বসলো এবং তার 2 হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রাখলো। রাখার পর বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ বলুন ঈমান কি জিনিস। ঈমান কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন তখন ওই আগন্তুক ব্যক্তি বললেন,
ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআজিবনা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো আবার নিজেই বলছে আপনি সত্য বলেছেন। তার মানে এই প্রশ্নকারী প্রশ্নকৃত ব্যক্তির চাইতে অনেক বেশি হয়তো জানে, প্রশ্নকর্তা কি বেশি জানে। আশ্চর্য হয়ে গেলাম। এরপরে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এরপর ইহসান কি জিনিস সেটা জিজ্ঞাসা করেন, কিয়ামত কখন হবে। এইভাবে অনেক লম্বা হাদিস, সেদিকে আমি যেতে চাই না। প্রিয় ভাইরা, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান 6টা জিনিসকে বলেছেন। কয়টা জিনিস? 6টা জিনিস। এই 6টা জিনিস আজকে বুঝবেন। এবং একই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এখানে 5টা বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো এই 6টা বিষয় আমি আপনাদের সামনে একটু ধারণা দেই। প্রিয় ভাইরা, আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝায়? আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝায়? আমাদের সমাজে যে ধারণা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে আমরা অনেকেই মনে করি ঈমান বলতে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এতটুকু বিশ্বাস করলেই মনে হয় কি আল্লাহর প্রতি কি হয়ে গেছে? ঈমান আনা হয়ে গেছে, তাই না? আমাদের সমাজের মানুষ কি মনে করে? যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ একজন আছেন, হ্যাঁ, এইটা বিশ্বাস করলে কি আল্লাহর প্রতি ঈমান আনা হয়ে গেল। প্রিয় ভাইরা, এত শর্ট কথায় আল্লাহর প্রতি আসলে ঈমান আনা হয় না। এত শর্ট কথা, এই কথা রাসূলের যুগের কাফেররাও কিন্তু কি করত? বিশ্বাস করত। এই আল্লাহর প্রতি ঈমানটা, এই যে আল্লাহ যে আছে, আমাদের সমাজে মানুষ কি ভাবে যে যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দেন, যিনি জীবন মৃত্যুর মালিক যার হাতে, তিনিই তো আল্লাহ, তাই না? এটা বিশ্বাস করলেই আমরা মনে করি আল্লাহর প্রতি কি হয়ে গেছে? ঈমান আনা হয়ে গেছে। প্রিয় ভাইরা, এই বিশ্বাসগুলো কাফেরেরও ছিল। আমি কোরআন থেকে বলছি, যেমন সৃষ্টিকর্তা হিসেবে আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু সেই সময়কার কাফেররাও আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত সৃষ্টিকর্তা হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন 43 নম্বর সূরা আল যুখরুফের 87 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, এই সমস্ত কাফেরদেরকে যদি আপনি সওয়াল করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন মান খালাকাহুম, তাদের স্রষ্টা কে, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। লামে তাকিদ এবং নুনে তাকিদ ব্যবহার করে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই এরা বলবে তাদের স্রষ্টা কে? আল্লাহ। তাহলে ওই সময়কার কাফেররাও কি করত? আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করত। কিন্তু আল্লাহর পরে কি বললেন? ফাআন্না ইউফাকুন। তাহলে কেন তোমরা দিনের পথে আসছো না? কেন তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ? কেন কেন দিনের পথে আসো না? আল্লাহকে স্রষ্টা হিসেবে তারা ঠিকই বিশ্বাস করত। প্রিয় ভাইরা আমার, এরপরে এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে? কে? আমরা যেমন বিশ্বাস করি, সেই সময়কার কাফেররাও জিজ্ঞাসা করত, এটা বিশ্বাস করত। 29 নম্বর সূরা আল আনকাবুতের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে এই আসমান এবং জমিন সৃষ্টি করেছে, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা, এই চন্দ্র এবং সূর্য কার নিয়ন্ত্রণে রয়েছে? আমরা কাকে বিশ্বাস করি? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এই চন্দ্র এবং সূর্য নিয়ন্ত্রণ একমাত্র রব্বুল আলামিনের হাতে, আমরাও বিশ্বাস করি। কিন্তু সেই কথাটা সেই সময়কার কাফেররাও কিন্তু বিশ্বাস করত। আল্লাহ বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলছেন তাদেরকে যদি প্রশ্ন করেন, তাহলে তারা অবশ্যই অবশ্যই বলবে এর স্রষ্টা হচ্ছে কে? আসমান এবং জমিনের স্রষ্টা, চন্দ্র এবং সূর্যের নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এটা তারাও বিশ্বাস করত। প্রিয় ভাইরা আমার, 29 নম্বর সূরা আনকাবুতে 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই যে বৃষ্টি হলো কিছুদিন আগে, বৃষ্টি হলো না? মুষলধারে বৃষ্টি হলো, আবার বৃষ্টি এখন নাই। তো এই যে বৃষ্টি হয়, বৃষ্টির পরে মাঝে মাঝে অনাবৃষ্টি দেখা যায়। অনাবৃষ্টি না হলে ফসল টসল কোনো কিছুই হয় না। এই বৃষ্টি অবতীর্ণ হয়, এরপরে জমিন কি হয়? সতেজ হয়, উর্বর হয়, আবাদ করার উপযোগী হয়, তাই না? বৃষ্টি না হলে ফসল হয় না। তো এই বৃষ্টি কে দেয় এবং মৃতপ্রায় জমিনগুলোকে কে সতেজ করে তোমাদের রিজিকের ব্যবস্থা কে করেছে? এটা আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করি, সেই সময়কার কাফেররাও এটা বিশ্বাস করত।
আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরা আল-আনকাবুত 63 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, ওয়ালা ইন সালতাহুম, যদি আপনি তাদেরকে সওয়াল করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, এরপরে এই বৃষ্টি দিয়ে, বৃষ্টির মাধ্যমে মৃতপ্রায় জমিনগুলোকে সতেজ জীবিত করে গড়ে তুলেন কে? আল্লাহ। তারাও বিশ্বাস করতো কি? আল্লাহ। লা ইয়াকুলুনা, আল্লাহ বলছেন তারা অবশ্যই বলবে কি? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর সূরা ইউনূসের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়াইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ। হে নবী, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, যদি বলেন মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, কে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেয়? আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, তোমাদের এই শ্রবণ শক্তি এবং তোমাদের এই দৃষ্টি শক্তি কার নিয়ন্ত্রণে রয়েছে? কে এগুলো দিয়েছে? কে দিয়েছে? আমরা বিশ্বাস করি আল্লাহ শ্রবণ শক্তির মালিক রব্বুল আলামিন এবং দৃষ্টি শক্তির মালিক রব্বুল আলামিন। ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, কে মৃত্যু থেকে তোমাদেরকে জীবন তো বের করেছে। ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, এবং জীবন থেকে আবার কে তোমাদেরকে মৃত্যু করবে। ওয়া মান ইউদাব্বিরুল আমর, পৃথিবীর সকল কার্যক্রম, সকল পরিচালনা, সকল সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ বলছেন তারা অবশ্যই অবশ্যই বলবে ফাসায়াকুলুনাল্লাহ। তারা কাকে বিশ্বাস করত? তাহলে তাদের আর আমাদের এই বিষয়গুলো কোনো পার্থক্য আছে? ওই সময়ের ইমানদাররা, এই কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত, রিজিকদাতা হিসেবে বিশ্বাস করত, জীবন মৃত্যুর মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত। কিন্তু এরপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার আজকে এশার নামাজে এই কিরাত পড়া হয়েছে, ইমাম সাহেব পড়েছেন, 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন অনেক মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। তাহলে মুখে মুখে বললে, ওই যে রাসূলের যুগের কাফেররাও কিন্তু মুখে মুখে বলতো, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? তারা মুখে বলতো কিন্তু কাজে বাস্তবায়ন করতো না। মুখে বিশ্বাস করতো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বিধান দুনিয়ার জীবনে তারা আমল করতো না। তাদের মাঝে আর আমাদের মাঝে বর্তমান সময়ে যদি মিলান, তারাও নামাজ পড়তো না, আল্লাহকে বিশ্বাস করতো ঠিক আছে, কিন্তু নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না, জিনা ব্যভিচার করতো, অশ্লীল কাজকর্ম করতো। তো ওই সময়কার কাফের আর বর্তমান সমাজের অধিকাংশ মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? বিশ্বাস করে কিন্তু কি নাই? আমল নাই। কথা বুঝছেন? ওই সময় কোরআন নাজিল হইতো বিদায় তাদের নাম কি হয়ে গেছে? কাফের। আর এখনকার বিষয়টা আমি বললাম না, এটা বুঝে নেন। কথা বুঝতে পারছেন কি প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন অনেক মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদার নয়। আরো স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ভাইরা একটু কান খাড়া করে শুনেন। আল্লাহ বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। কি বলছেন? যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক যুদ্ধে বিজয় লাভ করছেন, তখন আরবের যারা বেদুইন ছিল, যাযাবর ছিল, তারা চিন্তা করলো যদি এখন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার না করি, আত্মসমর্পণ না করি, তাহলে না জানি কোন দিন আবার আমাদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠায়। এই জন্য তারা কৌশল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার প্রতি কি করেছি?
ঈমান এনেছি, আল্লাহকে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের কথাটা জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন এই 49 নম্বর সূরা হুজরাতের 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না। ক্বালাতিল আ'রাব, হে নবী আরবের বেদুইনরা এসে বলছে আমরা কি করেছি? ঈমান এনেছি। আমরা কি করেছি? ঈমান এনেছি। তো এরকম এখনো বহুত মানুষ বলে আমরা ঈমানদার। আল্লাহ বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না, কুল আপনি বলুন লাম তুমিনু, লাম তুমিনু তোমরা কি করনি? মুজারের সিগা যারা ওলামায়ে কেরাম আছেন জানেন, যখন মুজারের সিগা শুরুতে লাম ব্যবহার হয় তখন অতীতকালের কাজকে অস্বীকার করা বোঝায়। আল্লাহ বলছেন কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনোইনি। শুধু আনোনি বললে হবে না, কি বলতে হবে? ই প্রত্যয় যুক্ত করে যে তোমরা ঈমান আনোইনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা কি করেছি? আত্মসমর্পণ করেছি। কি বললেন? তারা বলছে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলছেন তোমরা ঈমান আনোনি, বরং তোমরা কি করেছো? আত্মসমর্পণ করেছো। আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে বললেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আরো চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন যে আরবের বেদুইনদের ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তাদের হৃদয়ের মধ্যে ঈমান এখনো প্রবেশ করে নাই। তাহলে মুখে মুখে শুধু ঘোষণা করলে আল্লাহকে মানি, হ্যাঁ, এই কথা বললে আসলে কি হওয়া যায় না? ঈমানদার হয়ে যায় না। বরং আল্লাহ বলছেন ঈমানদার হওয়ার জন্য এই আয়াতের মধ্যে বলছেন ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আ'মালিকুম শাইআ। আল্লাহ বলছেন ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা শুধু মুখের কথাই নয়, তোমরা যদি আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, বাস্তব জীবনে মেনে নাও, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তোমাদের কৃতকর্মের পুরস্কার দিতে আল্লাহ কখনো কার্পণ্য করবেন না। তাহলে ঈমানের অর্থ এই আয়াত দ্বারা বোঝা যায় যে কি স্পষ্ট হয়ে গেল, ঈমান মানে শুধু মুখের কথা নয়, ঈমান মানে হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের কি করতে হবে? 100% আনুগত্য করতে হবে, আল্লাহ যা বলেছেন তা মেনে নিতে হবে, তবেই কিন্তু কি হওয়া যাবে? ঈমানদার হওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে আরেকটা বিষয়ের প্রয়োজন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন কিভাবে সত্যিকারের মুমিন হওয়ার জন্য। হ্যাঁ, এমন মুমিন, এত মজবুত ঈমানের অধিকারী হওয়ার জন্য আল্লাহ একটা জিনিসের শর্ত দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার আগে তোমাকে তাগুতকেও স্বীকার করতে হবে। কাকেও স্বীকার করতে হবে? তাগুতকেও স্বীকার করতে হবে। আমরা যখন যে কালিমার মাধ্যমে কি করি? ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধ্যে তো ঈমান আনি নাকি? আগে কি কথা আছে? লা ইলাহা, আগে কি? কোনো ইলাহ মানি না, কোনো মাবুদ মানি না, কোনো উপাস্যক মানি না, কোনো দাসত্ব করা যায় এমন কোনো ব্যক্তিকে আমরা মানি না। তার আগে কি করলাম? আগে অস্বীকার করলাম যে মানি না, কাউকে মানি না, কারো কোনো অস্তিত্ব মানি না, কারো কোনো দাসত্ব মানি না, কারো কোনো গোলামি মানি না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুরু বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ বলছেন এরকম যদি হয়, আগে অস্বীকার করলো তাগুতকে, এরপরে যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, তারা এমন একটা মজবুত রশ্মি ধারণ করলো, লা ইনফিসামা লাহা, ঈমানের পথ থেকে আর তারা কখনো সরে যাবে না। লা ইনফিসামা লাহা, আর তারা লাঞ্ছিত হবে না। তাহলে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত জিনিস কি? অধিকাংশ মানুষ আমরা জানি না যে তাগুত জিনিসটা কি। অথচ পৃথিবীতে যত নবী আসছেন, ভালো করে খেয়াল করেন ভাইরা আমার, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা নহলের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন পৃথিবীতে যত নবী আসছেন প্রত্যেকটা নবী কি করেছেন? তার উম্মতকে দুইটা জিনিসের মেসেজ দিয়েছেন। একটা হলো আল্লাহর দাসত্ব করো, আরেকটা হলো তাগুতকে বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন
উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন, অবশ্যই প্রত্যেকটা জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এবং রাসূলদের দায়িত্ব ছিল আন ইউবুদুল্লাহ, মানুষকে এক আল্লাহর দাসত্ব করা, এক আল্লাহর গোলামি করানো, আর কি ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে মানুষকে কি করানো, ফিরানো। তাহলে সকল নবীদের কর্মসূচি ছিল, সকল নবীদের দায়িত্ব ছিল তাগুতকে বর্জন করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটাও আমাদেরকে বললেন, যদি তুমি সত্যিকারে মুমিন হতে চাও তাহলে তোমাকে তাগুতকে বর্জন করতে হবে। তাগুতকে যদি সত্যিকার অর্থে বর্জন না করতে পারো তাহলে আসলে তুমি ঈমানদার হতে পারবা না। এখন তাগুতটা কি? তাগুতের এক কথায় যদি বলা হয়, যে শক্তি, যে ব্যক্তি, যে দল, যে সংগঠন, যে যা কিছু আছে কোরআন সুন্নাহ বিরোধী, যারা ইসলাম চায় না, যারা কোরআন চায় না, যারা কোরআন প্রতিষ্ঠা হোক এইটা চায় না, যারা ইসলামের উপর মানুষ চলুক এইটা যারা চায় না, এবং ইসলাম পালন করতে মানুষকে বাধা দেয়, এই শক্তিটার নাম বলা হচ্ছে কি? তাগুত। যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম কায়েম হোক, ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালিত হোক, ইসলামের আলোকে আমাদের জীবন ব্যবস্থা পরিচালিত হোক, এটা যারা চায় না, নিজেও পালন করে না দিন, অন্যকেও পালন করতে দেয় না, এই শক্তিটাকে বলা হয় কি? তাগুত। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের আল্লাহর বিধানকে মানে না তারা তাগুতের পথে লড়াই করে, তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য তারা লড়াই করে। এখন একটু বিবেক দিয়ে খাটান তো ভাইরা আমার, যে আপনি আমি কোন জায়গায় আছি, কোন পথে আছি? আমি কি তাগুতকে অস্বীকার করেছি কি করি নাই? যদি তাগুতকে অস্বীকার না করি, আল্লাহ বিরোধী যত আইন, মতাদর্শ, চিন্তা চেতনা, দর্শন, দল যা কিছু আছে যারা আল্লাহর বিধানকে চায় না, তাদের সাথে আমি আসি না কোথায় আসি? যদি আপনি এটাকে অস্বীকার করতে না পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি এখনো সত্যিকারে মুমিন হতে পারেন নাই। এমন পর্যায়ে আছেন যে কোনো সময় আপনি লাইনচ্যুত হয়ে যেতে পারেন। আর সত্যিকার অর্থে যারা তাগুতের দাসত্বকে বর্জন করবে তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াতে আরো চমৎকার করে বলেছেন, প্রিয় ভাইরা, ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুতা ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। কি বলেছেন মেসেজটা দেখেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুতা ইয়াবুদুহা, যারা তাগুতের দাসত্বকে বর্জন করেছে, তাগুতের গোলামিকে বর্জন করেছে, তাগুতের পথকে যারা বর্জন করেছে, ও আনাবু ইলাল্লাহ, এবং কোন দিকে এসেছে? আল্লাহর দিকে ফিরে এসেছে, আল্লাহর বিধানের দিকে ফিরে এসেছে, আল্লাহর বিধানকে কায়েম করার পথে ফিরে এসেছে। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে শুভ সংবাদ। কি সংবাদ? লাহুমুল বুশরা। আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ। ফাবাশশির ইবাদ, আপনি হে নবী তাদেরকে এই সুসংবাদটুকু দিন যারা তাগুতের দাসত্বকে বর্জন করে আল্লাহর দিকে ফিরে এসেছে। শুধু ফিরে আসলেই হবে না, বরং আল্লাহ আরও শর্ত দিয়েছে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা আল্লাহর পথে ফিরে এসে আপনার ভালো ভালো কথাগুলোর যারা অনুসরণ করেছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এরাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমি হেদায়েতের পথে পরিচালিত করেছি। তাহলে হেদায়েত প্রাপ্ত বান্দা হচ্ছে তারা যারা তাগুতের দাসত্বকে বর্জন করবে, তাগুতের গোলামিকে যারা বর্জন করবে, তাগুত প্রতিষ্ঠা থেকে যারা বিরত থাকবে এবং আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসবে, আল্লাহর বিধানকে কায়েমের পথে যারা ফিরে আসবে, আল্লাহ বলছেন এরাই হলো সুসংবাদ প্রাপ্ত এবং এরাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়ার, হেদায়েতের পথে জীবন পরিচালনা করার জন্য শর্ত হচ্ছে তাগুতের দাসত্বকে বর্জন করতে হবে। কথা কি বোঝা গেছে কিনা প্রিয় ভাইরা? এই জন্য সেইভাবে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 136 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারগণ তোমরা কি করো? ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। কাদেরকে বলছে?
ইমানদারদেরকে বলছে তোমরা কি করে ঈমান আনো। একই কথা 61 নম্বর সূরা সাফের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে পরিত্রাণ দিবে। আল্লাহ নিজেই ঈমানদারদেরকে বললেন, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আল্লাহ ঈমানদারদেরকে প্রশ্ন করে আল্লাহ আবার ব্যবসার কথা নিজেই বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কি করো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কি করো? ঈমান আনতে বলছে। ঈমানদারদেরকে ঈমান আনতে বলা হয়েছে। তার মানে শুধু মুখে মুখে কথা বললে ঈমানদার হওয়া যায় না। এই পয়েন্টে কথা আমার শেষ। বুঝতে পেরেছেন? আল্লাহর প্রতি ঈমান আনতে হলে কি লাগবে? বাস্তব আনুগত্য লাগবে। আল্লাহর বিধানকে মানতে হবে, তবেই আপনি আমি কি হতে পারবো? আল্লাহর কথায় সত্যিকারের মুমিন হতে আমরা পারবো। প্রিয় ভাইরা, এইবার আসেন ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি কি ঈমান আছে? হ্যাঁ, আমরা শুধু এতটুকুই মনে করি লিমিটেড, যে ফেরেশতা আছে, তাই না? এতটুকু বিশ্বাস করলে কি হয়ে গেল? আমি তো বলি, কোনো ব্যক্তির প্রতি, কোনো মানুষের যদি ফেরেশতার প্রতি ঈমান থাকে, তাহলে কশ্চিনকালেও সে দুর্নীতি করতে পারবে না, সে অপরাধ করতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, মাদক গ্রহণ করতে পারবে না, আরেকজন মানুষের জমিনে রাইল ঠেলতে পারবে না। ঠিক কিনা? মনে করেন এইখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। কি লাগানো আছে? সিসি ক্যামেরা দেখেন নাই? দেখছেন কিনা? অফিস আদালতে ব্যাংক বিমা গেলে দেখবেন যে কি আছে, অত্র অফিসটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। তখন এটা লেখা দেখে মানুষ সতর্ক হয়ে যায়, হ্যাঁ, যে না জানি আমার সব কর্মকাণ্ড কি করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। তো সিসি ক্যামেরার সামনে আপনার ঈমান ঠিক থাকে যে এই জায়গায় অপরাধ করা যাবে না, অপরাধ করলে কি ধরা পড়ে যাবে, তাই না? অপরাধ করলে এখানে বাঁচার কি নাই, উপায় নাই। কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে 50 নম্বর সূরা কাফের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, তোমার ডানে এবং বামে সদা প্রস্তুত আমি প্রহরীকে রেখে দিয়েছি, এবং এই তোমার ঠোঁট থেকে মা ইয়ালফিযু মিন কাওলিন, যা কিছু তুমি কথা বের করো না কেন, সব কিছু লেখার জন্য, সব কিছু রেকর্ড করার জন্য সদা প্রস্তুত কয়জন ফেরেশতা আছে? কয়জন আছে? সব কিছু কি করছে? লিখছে। এবং 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন ভাষায় বলেছেন, যে কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের গলায় একটা ভিডিও ক্যামেরা আমি সেট করে দিয়েছি। কি দিয়েছি? ভিডিও ক্যামেরা। আধুনিক মুফাসসিরিনে কেরামগণ এটার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে কুল্লু ইনসানিন আলজামনাহু, প্রত্যেকটা মানুষের গলায়, ফি উনুকিহি, তার গলার কাছে, আলজামনাহু আমি লাজেম করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, ঝুলিয়ে দিয়েছি। কি ঝুলিয়ে দিয়েছি? মুফাসসিরিনে কেরামগণ অনেকে ব্যাখ্যা দিয়েছেন আমলনামা। আমলনামাও হতে পারে, কিন্তু অনেক মুফাসসিরিনে কেরামগণ এমন ব্যাখ্যা দিয়েছেন যে এটা হচ্ছে ভিডিও ক্যামেরা। আজ থেকে 20 বছর আগে মানুষ একটা সিনেমার জন্য, সিনেমা দেখার জন্য ভিসিডি ভাড়া করে নিয়ে আসতো না, সিডি ভাড়া করে নিয়ে আসতো না? 3 ঘন্টার একটা ডকুমেন্টারি সংরক্ষণ করার জন্য কি এত বড় একটা রিলের প্রয়োজন হইতো না? তো আস্তে আস্তে ছোট মেমোরি আসলো, 5 জিবি, 10 জিবি, 30 জিবি এরকম মেমোরি আসলো। এরপর আস্তে 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 কমতে কমতে এখন ছোট্ট মেমোরি আসছে, কয়েকশো জিবি, 1000 জিবি পর্যন্ত আছে না? তাহলে আরো সামনে দেখবেন আরো কত ক্ষুদ্র মেমোরি আসবে, যেখানে একটা মানুষের একবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু না, কয়েক প্রজন্ম যত কর্ম সম্পাদন করবে সব কি সংরক্ষণ করা যাবে, আসবে না? তো মানুষ যদি এটা তৈরি করতে পারে, তাহলে আমার আপনার রব কি তার থেকেও বড় মহা কৌশলী তিনি কি পারেন না? হ্যাঁ, এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, মানুষের পায়ে কিন্তু ঝুলানো হয় নাই, তার কারণ পাটা কেটে ফেলে মানুষ বাঁচে। হাতে লাগানো হয় নাই, কেন হাত কাটলেও মানুষ বাঁচে, কিন্তু গলা কাটলে মানুষ বাঁচে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তার গলায় একটা আমি ঝুলন্ত জিনিস রেখে দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা
কিয়ামা, কিয়ামতের দিন ওইটা আমি উন্মুক্ত করে দিব, খুলে দিলে মানুষ দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে? মুফাসসিরিনে কেরামগণ আধুনিক ব্যাখ্যা করছেন এইভাবে, যেমন আপনারা দেখেন না বক্তা বক্তব্য দিচ্ছে, পিছন থেকে বিশাল প্রজেক্টরের মাধ্যমে সবাই কি দেখতেছে, দেখেন না? এরকম অনেক দূর থেকে কি দেখা যায়। বড় বড় যেগুলো রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রামগুলো যেগুলো হচ্ছে, দেখবেন বিশাল বিশাল প্রজেক্টর, একটা প্রজেক্টর মানুষ এখানে ছোট্ট দেখা যায়, কিন্তু অনেক দূর থেকে অরিজিনাল মানুষটাকে কি অনেক বড় করে দেখানো হচ্ছে, আছে না? তাহলে এরকম কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের নামে এক একটা কিন্তু অবশ্যই সফটওয়্যার আছে। কি আছে? সফটওয়্যার ইনস্টল করা আছে। ওই সফটওয়্যার অনুযায়ী কি হবে, কে কি আমল করছে সব কিছু তার আমল নামায় যোগ হয়ে যাচ্ছে। কোন অপরাধ করলে কি শাস্তি সব কিছু সফটওয়্যারে উল্লেখ করা আছে। চুরি করলে কি শাস্তি, জিনা ব্যভিচার করলে কি শাস্তি, সব কিছু কি আছে, লেখা আছে। মানুষ যখন মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গে সফটওয়্যার কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। ওই সফটওয়্যার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই প্রজেক্টর খুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। কেন হিসাবের জন্য আমি কেন যথেষ্ট হইলাম? তার মানে বোঝা যায় এখানে কোন অপরাধ করলে কি শাস্তি, এটা সফটওয়্যার আগে থেকে কি করা আছে, ইনস্টল করা আছে। এখন আর অস্বীকার করার সুযোগ নাই। আপনি অস্বীকার করবেন কোন টাইম, কোন ঘন্টায়, কোন জায়গায়, কোন জমিনে, কার বাড়িতে, কোথায় কি অপরাধ করেছেন, টাইম দিয়ে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে ভিডিও চালু হয়ে যাবে। অস্বীকার করার সুযোগ আছে? প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছিলাম যদি ফেরেশতার প্রতি মানুষের ঈমান থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফেরেশতাদেরকে সেট করে রেখেছেন, এই ফেরেশতাদের প্রতি আমাদের যদি ঈমান থাকতো, দুনিয়ার সিসি ক্যামেরার প্রতি যেমন ঈমান আছে, ওরকম ঈমান যদি আমাদের থাকতো যে অবশ্যই দুইজন যে কি আছে, ডানে এবং বামে দুইজন সদা প্রস্তুত কি আছে, ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু রেকর্ড করছে। এই বিশ্বাস যদি আমাদের থাকতো, তাহলে কোনো মানুষ বলেন তো দুর্নীতি করতো, হ্যাঁ, চুরি করতো, ডাকাতি করতো, দর্শন করতো, ছিনতাই করতো, কোনো অপরাধ মানুষ করতো? যেমন দেখেন সিসি ক্যামেরার সামনে মানুষ করে না, ঠিক একইভাবে তার ভিতরে এই দৃঢ় বিশ্বাস থাকতো আমি অন্যের ক্ষতি করতে যাচ্ছি, এইটা তো ফেরেশতা কি করতেছে, রেকর্ড করে ফেলছে। আমি কিভাবে করি, আমি তো বাঁচতে পারবো না। অবশ্যই আমাকে কাল কিয়ামতের ময়দানে কি করা হবে, হিসাব আল্লাহর সামনে দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবং অবশ্যই আমাদের জন্য এমন একটা ফেরেশতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, আপনি বলুন তোমাদের মৃত্যু নিশ্চিত করার জন্য অবশ্যই একজন ফেরেশতা আছে। তাহলে ফেরেশতার প্রতি ঈমান, তাহলে মালাকুল মউত একজন আছে, অবশ্যই আমার জান কবজ করবে নির্ধারিত সময়। নির্ধারিত সময় কি করবে, সামনেও যাবে না, পিছনেও যাবে না। কোরআনে আছে না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তাহলে সেই মৃত্যুর ভয় যদি আমাদের থাকতো, যে ফেরেশতা একজন নির্ধারিত আছে আমার মৃত্যু নিশ্চিত করবার জন্য, সামনেও 1 ইঞ্চি 1 চুল পরিমাণ যাওয়ার সুযোগ নাই, পিছনে যাওয়ারও সুযোগ নাই। আবার এটাও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মুমিনদেরকে বিপদের মুহূর্তে সাহায্য করবার জন্য একদল ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন 3 নম্বর সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আল্লাহ বলছেন, বান্দারা তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু এবং তাকওয়ার নীতি অবলম্বন করো, অর্থাৎ হালাল হারাম বাছ বিচার করে জীবন যাপন করো, সত্যের পক্ষে থাকো, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা, যখন তোমাদের উপরে কোনো শক্তি আক্রমণ করতে আসবে, ওই সময় ইউমদিদুকুম রাব্বুকুম, তোমাদেরকে তোমাদের রব সাহায্য করবেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, কতগুলো ফেরেশতা, বিখামসাতি আলাফিন 5000 ফেরেশতা, মুসাউওয়িমিন, চিহ্নিত প্রশিক্ষণ প্রাপ্ত। এখন আমাদের আছে না সোয়াত বাহিনী, স্পেশাল ফোর্স, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেওয়ার জন্য বিশাল বিশাল কি থাকে, স্পেশাল ফোর্স থাকে, হ্যাঁ, তাদেরকে কেউ আক্রমণ করলে কি করার জন্য, তাদেরকে সেভ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, আছে না এরকম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি সত্যিকারের মুমিন হবেন, হ্যাঁ, তখন বাতিল শক্তিকে আপনি কখনো ভয় পাবেন না। তার কারণ আপনি জানেন আমি হকের পথে আছি, আমি সত্যের পক্ষে আছি, আমাকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল একটা ফোর্স আছে 5000 সংখ্যা, ঠিক কিনা? তো ওই ফেরেশতার প্রতি ঈমান আছে। আল্লাহ তো অবশ্যই বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তবে সাহায্য পাওয়ার জন্য শর্ত হচ্ছে সত্যিকারে কি হইতে হবে,
মুমিন হতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এই ফেরেশতাদের প্রতি যদি ঈমান থাকতো আমাদের, তাহলে কখনো কোনো অপরাধ মানুষ করতে পারতো না। কিন্তু ঈমান আছে, সিসি ক্যামেরার প্রতি ঠিকই ঈমান আছে। হ্যাঁ, এখানে আকাম কুকাম করলে নিশ্চিত ধরা। আর ফেরেশতারা কয়গুলো আছে কি নাই? হ্যাঁ, সামনে যাপাও হাত পেতে নাও, দূরে সামনে যাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক, তাই না? সামনে যাপাও করো, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়। হ্যাঁ, দূরের বাদ্য শুনে কি লাভ? ওই 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি আর কিয়ামত এরকম 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 আসছি। তাতে 1450 বছর গেছে, আরো যে কত 1400 বছর যাবে, ওই পরে কথা হাসর নাসর হবে, এগুলো হবে পরে দেখা যাবে। আগে সামনে যা পাই, তাই না? আছে না এরকম মানুষ? আছে। ফেরেশতাদের প্রতি ঈমান আছে। প্রিয় ভাইরা, যদি সত্যিকার ঈমান থাকতো তাহলে মানুষ কখনো অন্যায় করতে পারতো না। এরপর আসেন রসুলদের প্রতি ঈমান। রসুলদের প্রতি ঈমান কি আমাদের আছে? এই রসুলদের ক্ষেত্রে এমন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এতটুকু বিশ্বাস করলেই মনে হয় যেন আমার দায়িত্ব শেষ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, স্মরণ করো সেই সময়ের কথা, মুনাফিকরা এসে আপনাকে বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা ঘোষণা করছি, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা স্বীকার করছি আপনি একজন কি আল্লাহর রাসূল। কারা এসে বলছে? কিছু মানুষ এসে বলছে, যাদেরকে আল্লাহ মুনাফিক বলেছেন পরবর্তীতে। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি রসুল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই মুনাফিকরা কি বলতেছে? মিথ্যা বলতেছে। অথচ তারা বলছে না শাহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি রসুল, আর আল্লাহ বলতেছে এরা কি বলতেছে? মিথ্যা বলতেছে। কারণ কি? কারণটা কি? তারা বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি রসুল, কিন্তু আল্লাহ বলতেছে এরা কি মিথ্যা। তার মানে হলো তারা মুখে কি করে ঘোষণা করে যে আপনি রসুল, কিন্তু কাজে কর্মে কি নাই, কাজের মধ্যে সেই প্রমাণ নাই। এই জন্য ওলামায়ে কেরাম ঈমানের সংজ্ঞা দিয়েছেন তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এই তিনটার সমন্বয় যদি না হয় তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহকে যেমন বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে ঘোষণা করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবীকে একইভাবে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে ঘোষণা করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইরা আমার, তো এই বিশ্বনবীর প্রতি ঈমান আছে আমাদের। বিশ্বনবী যদি প্রতি আমাদের ঈমান থাকতো তাহলে অবশ্যই বিশ্বনবীকে আমরা নেতা হিসেবে গ্রহণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা হিসেবে ঘোষণা করেছেন। 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কি বলছেন? তোমাদের জন্য মডেল হিসেবে, উসওয়ায়ে হাসানা হিসেবে পাঠিয়েছি কাকে? বিশ্বনবীকে। সেই বিশ্বনবীকে আমরা কি মডেল হিসেবে গ্রহণ করি? আছে? আমরা আমাদের যেই জায়গায় যাই, একজন পিতা হিসেবে বিশ্বনবী মডেল, একজন শিক্ষক হিসেবে মডেল, একজন রাজনৈতিক নেতা হিসেবে বিশ্বনবী মডেল, একজন সেনাপ্রধান হিসেবে বিশ্বনবী মডেল, একজন আদর্শ স্বামী হিসেবে বিশ্বনবী মডেল। এবং যেই জীবনে যে কোনো সাইড বলেন, সব জায়গায় এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যেই শ্রেণী পেশার মানুষের পক্ষে আল্লাহর হাবিব কোনো বক্তব্য দিয়ে যান নাই। তাহলে সেই মানুষটা, আমি যেই পেশার মানুষ হই না কেন, সর্বক্ষেত্রে বিশ্বনবী আমাদের জন্য কি মডেল। আমরা কি রসুলকে মানি? মানি না। মডেল হিসেবে মানি না, নেতা হিসেবে মানি না, আদর্শ হিসেবে মানি না। আমরা যুবক ভাইরা বিশেষ করে কি বিভিন্ন যারা কি আছে, খেলোয়াড় আছে, বিভিন্ন নাম বললাম না আমি, সেগুলো ওদিকে গেলাম না। তারা বিভিন্ন জনকে কি আদর্শ মনে করে, মডেল মনে করে, তাদের বর্ণে, তাদের রঙে, তাদের ধাঁচে হওয়ার জন্য নিজেকে কি করে, প্রস্তুত করে। কিন্তু বিশ্বনবীকে তারা মডেল হিসেবে গ্রহণ করতে চায় না। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী পৃথিবীতে কেন আসছেন, বিশ্বনবী পৃথিবীতে কেন আসছেন সেটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কেন পাঠিয়েছেন সেটা স্পষ্ট করে ঘোষণা করেছেন। 9 নম্বর সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
এরপরে 48 নম্বর সূরা ফাতিহার 28 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, 61 নম্বর সূরা সফে 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন বিশ্বনবী কেন এসেছে পৃথিবীতে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। প্রিয় ভাইরা আমার, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা আল্লাহ কয়বার বলেছেন? কয়বার বলেছেন? আমার দিকে কথা বলেন। 3 বার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন কি দিয়ে? বিল হুদা ওয়া দীনিল হক, বিল হুদা অর্থাৎ হচ্ছে কোরআন দিয়ে, ওয়া দীনিল হক সত্য জীবন আদর্শ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠালেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। পৃথিবীতে যত মানব রচিত মতবাদ আছে, আদিয়ানে বাতিলা আছে, ভ্রান্ত মতবাদ আছে, যেগুলো মানুষ সৃষ্টি করেছে, এই সব কিছু মানব রচিত মতবাদের উপরে ইসলামকে কি করার জন্য? বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠিয়েছেন। কয়বার বলেছেন? কয়বার? 3 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিশ্বনবীকে কি করেছেন? পৃথিবীতে পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য। শুধু বিশ্বনবীকে নয়, পৃথিবীতে যত নবী আসছেন সকল নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা। 42 নম্বর সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এভাবে শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ-দীন, হে নবী শরীয়তের সেই বিধিবিধান, দ্বীনের সেই বিধিবিধান আপনার জন্য আমি প্রবর্তন করছি। যেই বিধিবিধান আমি দিয়েছিলাম নূহ আলাইহিস সালামে, নূহ আলাইহিস সালামকে যে বিধিবিধান দিয়েছিলাম, এবং সেই একই নির্দেশ আমি আপনাকে দিচ্ছি যেই নির্দেশ আমি দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যে বিধিবিধান আমি দিয়েছিলাম, যে দায়িত্ব দিয়েছিলাম, এই সেরা সেরা নবীদের নাম নিয়ে আল্লাহ বলছেন, নেতা যারা ছিল সবচেয়ে প্রসিদ্ধ মশহুর নবী তাদের নাম নিয়ে, সেই 4 জন নবীর নাম নিয়ে আল্লাহ কোরআনে বললেন যে এই নবীদের সবার দায়িত্ব ছিল আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, যে কি করা? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা। কিন্তু নবীরা কেন আসছেন? আমরা নবীর প্রতি ঈমান আনলাম, কিন্তু নবী কেন আসছেন পৃথিবীতে সেই কাজের কোনো খোঁজখবর রাখলাম না, সেই কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে রসুলকে কি মানা হইল নাকি বলেন তো? হ্যাঁ, তাহলে ওই কথার মতো হবে যেটা আমি আগে বলেছিলাম। আল্লাহ বলেছেন কিছু মানুষ বলে সূরা বাকারার 8 নম্বর আয়াতে, কিছু মানুষ বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন আসলে এরা মা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদার নয়। তার মানে যদি আপনি কথা কাজে চিন্তা চেতনায় যদি রসুলকে যদি আমি না মানি, তাহলে আসলে সত্যিকারে মুমিন হতে পারবো না। এটা আমার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন, নিজের নামে নিজেই শপথ করে বলছেন ফালা ওয়া রাব্বিক। ভালো করে খেয়াল করেন আল্লাহর শব্দ চয়নটা কি কোরআনের। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, হে নবী তোমার রবের শপথ করে বলছি, লা ইউমিনুন, তোমরা কখনো মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমাদের মাঝে যে ঝামেলা হবে, তোমাদের মধ্যে যে কি হবে, ভুল বুঝাবুঝি হবে, হানাহানি হবে, মারামারি হবে, ফিতনা ফাসাদ হবে, এই সব ঝগড়া ঝাঁটির মধ্যে বিশ্বনবীকে যতক্ষণ পর্যন্ত বিচারক হিসাবে, নেতা হিসেবে না মানবে, আল্লাহ কি বললেন? কাকে মানতে হবে? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এবং বিশ্বনবীকে তোমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার ক্ষেত্রে, তোমাদের সামাজিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে, তোমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো বিরোধ তৈরি হয়, কোনো ঝামেলা তৈরি হয়, তাহলে বিচারক হিসেবে যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবীকে না মানব, আল্লাহ বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এটা কার কথা? এটা কি আমার কথা? মুসলমান কথা বলে আমার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা।
আল্লাহ বলছেন শপথ খেয়ে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের শপথ করে বলছি তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা বিশ্বনবীকে তোমাদের যে বিরোধগুলো তৈরি হয় সেই বিরোধে নেতা হিসেবে না মানবে। শুধু নেতা হিসেবে মানাই শেষ নয়, আল্লাহ বলছেন তুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, তিনি যে ফয়সালা দিবেন, তিনি যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তটাকে কি করতে হবে? মেনে নিতে হবে। শুধু মেনে নিলেই হবে না, আল্লাহ পরমেশ্বর বলছেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, ওই সিদ্ধান্ত পেয়ে অন্তরে প্রশান্তি অনুভব করতে হবে। কি করতে হবে? ওই সন্তুষ্টি পেয়ে ওই সিদ্ধান্ত পেয়ে সন্তুষ্ট থাকতে হবে, তবে আপনি আমি কি হতে পারবো? মুমিন হতে পারবো। তাহলে রসুলকে আমরা মানি, বলেন তো? জীবনের সর্বক্ষেত্রে মানি, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, হ্যাঁ কোন জীবনে আমরা মানি রসুলকে? অধিকাংশ মানুষ মানতে চায় না, শুধু মানতে চায় কোথায়? ওই যে মসজিদে, আর বাকি জিন্দিগিতে কেউ রসুলকে নেতা, আদর্শ, মডেল হিসাবে মানতে চায় না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য রসুলের প্রতি অবশ্যই কি লাগবে? রসুলকে নেতা হিসেবে মানতে হবে জীবনের সর্বক্ষেত্রে। তাহলে আল্লাহ বলছেন সত্যিকারে তোমরা মুমিন হতে পারবে। তাহলে এই পয়েন্টে আমার কথা শেষ নবীদের। প্রিয় ভাইয়ের আমার, এরপর আসেন পরকালের প্রতি ঈমান। পরকালের প্রতি কি ঈমান আছে আমাদের? বলেন, আছে? পরকাল যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখবেন মৃত্যু পরবর্তী যে জীবন, সেই জীবনের শুরু হচ্ছে কি পরকাল। আমরা মনে করি মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের জীবন কি শেষ, নাকি? আর কোনো ঝামেলা নাই। কে বলছে? প্রিয় ভাইরা আমার, মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের অনন্ত জীবনের সূচনা মাত্র হয়। কি হয়? ঝামেলা কেবল শুরু। কবরে যান, কবরে যাওয়ার পর আপনাকে ঝামেলার সম্মুখীন হতে হবে, হবে কি হবে না? এইভাবে পর্যায়ক্রমে আপনাকে ধাপে ধাপে কি হতে হবে? সমস্যার সম্মুখীন হতে হবে। প্রিয় ভাইরা, সেই জীবনটার নাম হচ্ছে আখিরাতের জীবন। এই আখিরাতের জীবন সম্পর্কে আল্লাহর হাবিব সর্বপ্রথম মানুষকে ধারণা দিয়েছেন। তিনটা বিষয়ে দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিব। তিনটা, এক তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার হচ্ছে কি আখিরাত। এই তিনটা দাওয়াত মক্কার জীবনে আল্লাহর হাবিব দিয়েছেন। তো আখিরাত কি? আখিরাত সম্পর্কে আল্লাহ বলছেন 40 নম্বর সূরা মুমিনের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, আজকে আমি প্রতিদান দিব। কি দিব? প্রত্যেক ব্যক্তিকে প্রতিদান দিব যা সে কি করেছে, কামাই করেছে। কোন ক্ষেত্রে এখানে ন্যূনতম লা যুলমাল ইয়াউম, কোনো বিচার করা হবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, ন্যূনতম আল্লাহ রাব্বুল আলামিন পার্সিয়ালিটি করবেন না, পক্ষপাতিত্ব করবেন না। আল্লাহ 100-এ প্রত্যেকটা মানুষকে কি করবেন? তার যাবতীয় কর্মের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো কেউ যদি অপরাধ করে, কেউ যদি কি করে? অপরাধ করে, তার শাস্তি তাকে পেতে হবে। এইটা শুধু কোরআন নয়, বিজ্ঞানও বলেছে। মহাবিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি বলেছেন টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তিনি বলেছেন প্রত্যেক ক্রিয়ারই সমান বা বিপরীত কি আছে? প্রতিক্রিয়া আছে। তাহলে প্রত্যেক ক্রিয়ারে কি আছে? বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যদি ভালো করেন তাহলে ভালো ফিডব্যাক পাবেন, আর যদি আপনি খারাপ কিছু করেন তাহলে খারাপ ফিডব্যাক পাবেন। এটা যেমন বিজ্ঞানী বলেছেন, ঠিক একইভাবে আপনার আমার রব, বিশ্ব জাহানের রব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 10 নম্বর সূরা 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিথলিহা। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, যারা গুনাহ কামাই করবে, পাপ কামাই করবে, অন্যায় কামাই করবে, জাযাউ সাইয়্যাতিন বিমিথলিহা, সমপরিমাণ শাস্তি তাদেরকে কি করা হবে? দেওয়া হবে। প্রতিদান, সমপরিমাণ পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। 42 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিথলিহা, খারাপ যেমন করবে খারাপের প্রতিদান সে তেমনি পাবে। এরপরে 4 নম্বর সূরা নিসার 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান ইয়ামাল সুআন ইউজযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, যে যা অপরাধ করবে সে তার পানিশমেন্ট পাবে, সে তার প্রতিদান পাবেই। আল্লাহ বলছেন
হ্যাঁ, যেমন অপরাধ করবে তেমন পাবে। এই জন্য কবি বলছেন, জৈসা করনি ওইসা বরনি, না মানি তো করকে দেখ, জন্নত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানি তো মরকে দেখ। যেমন করবে বন্ধু তেমনই ফলাফল পাবে। বিশ্বাস যদি না হয় একবার মরে দেখো, একবার কি দেখো, মরে দেখো। কাজ যেমন, আমল যেমন, ফলাফল তেমনই তোমাকে ভোগ করতে হবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। যদি আপনি সামান্য অণু কেন পরমাণু পরিমাণও যদি কোনো ভালো কাজ করেন সেটারও বেনিফিট আপনি পাবেন। আবার যদি পরমাণু পরিমাণও কি খারাপ করেন সেটারও বেনিফিট আপনি পাবেন, সেটার প্রতিদান আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন 99 নম্বর সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ভালো করলে সেটাও দেখতে পাবেন, খারাপ যাররা মানে একবারে অণু পরমাণু পরিমাণ যদি কোনো কিছু করেন সেটাও দেখতে পাবে, খারাপ কিছু করলে সেটাও দেখতে পাবে। আবার যদি ভালো কিছু করেন, আল্লাহ রাব্বুল আলামিন 55 নম্বর সূরা রহমানের মধ্যে বলছেন, 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর প্রতিদান ভালো ছাড়া আর কি হতে পারে? যদি ভালো কিছু করেন তাহলে অবশ্যই কি হবে, ভালো কিছু পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইরা আরো চমৎকার করে বলেছেন 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলছেন প্রত্যেককে কি মরা লাগবে, লাগবে কি লাগবে না? প্রিয় ভাইরা, দুনিয়ার সব জায়গায় টাকা দিয়ে ম্যানেজ করা যায়, সব জায়গায় ঘুষ চলে, দুনিয়াতে যা ইচ্ছা তাই কি করতে পারেন আপনি, কিন্তু এক জায়গায় আপনার ঘুষ চলবে না। কোন জায়গায়? মালাকুল মউতকে বলিয়েন যে আপনাকে এত টাকা দিব, হ্যাঁ এই একটা দিন সময় দেন, পাবেন নাকি বলেন তো? কোনো ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মরতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আমি প্রত্যেককেই তার প্রতিদান দিয়ে দিব। এরপর আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। যুহজিহা, প্রিয় ভাইরা, শব্দ চয়নের মধ্যে দেখেন আল্লাহ একটা ঢেউ খেলছে শব্দের মধ্যে, যেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা বলেছেন ফামান যুহজিহা, একটা ঢেউ খেলা আছে যুহজিহা, এর অর্থ হচ্ছে তিলে তিলে আস্তে আস্তে ধীরে ধীরে। ফামান যুহজিহা আনিন নার, যারা ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং কোথায় প্রবেশ করতে পারলো? জান্নাত নিশ্চিত করতে পারলো। আল্লাহ বলছেন ফাকাদ ফাস, তারা কি হলো? সফলতা লাভ করলো। তাহলে সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড হচ্ছে কি? জান্নাত। যদি জান্নাতে যাই তাহলে হচ্ছে আমি সফল, আর যদি জান্নাত না যাই, জান্নাত যদি ইনশিওর করতে আমি না পারি, তাহলে আমার যত কিছু থাক আমি কি না সফল নয়। কিন্তু মানুষের দৃষ্টিতে সফলতা ব্যর্থতার মানদণ্ড আবার কি ভিন্ন। আসলে মানুষ যেটা চিন্তা করে সফল হওয়ার জন্য, যেমন সাধারণ একজন মানুষ একজন মেম্বারকে দেখে মনে করে, ইস মেম্বার যদি হইতে পারতাম, উনি আসলে সফল মানুষ, তাই না? মানুষ ভাবে, তার নিচের পর্যায়ে যারা আছে তারা ভাবে যদি মেম্বার হইতে পারতাম তাহলে এই কার্ডটাগুলো আমার নেওয়ার জন্য এত ঝামেলা করতে হইতো না, আমার জন্য এমনি কার্ড মানুষকে আমি এমনি দিয়ে দিতাম, আসলে একজন সে সফল মানুষ। কিন্তু মেম্বার বেচারা চিন্তা করে, আর মেম্বার হয়ে কি হইলাম, যদি চেয়ারম্যান হইতে পারতাম না তাহলে নিজেকে সফল ভাবতে পারতাম, তাই না? তো মেম্বার ব্যর্থ মনে করে মেম্বার হওয়ার পরেও আবার চেয়ারম্যান হওয়ার জন্য সে প্রত্যাশা করে, তার মানে তার এখনো কি সফলতা সে হয় নাই। আবার চেয়ারম্যান বেচারাও কি করে, চিন্তা করে, চেয়ারম্যান না হয়ে যদি আমি উপজেলা চেয়ারম্যান হতে পারতাম অথবা পার্লামেন্ট মেম্বার হতে পারতাম তাহলে কি আমি নিজেকে সফল ভাবতে পারতাম। পার্লামেন্ট মেম্বার হওয়ার পরেও তারা আবার ভাবে কি,
পার্লামেন্ট মেম্বারতে হয় কি হবে, কয়েকটা থানা দায়িত্ব আমার হাতে আছে, আমি এতটুকু মানুষের উপকার করতে পারি। যদি আমি একটা মন্ত্রী হতে পারতাম তাহলে মনে হয় কি নিজেকে সফল ভাবতাম। কিন্তু মন্ত্রী বেচারাও ভাবে যে এই ছোট্ট একটা মন্ত্রণালয়ের দায়িত্ব না পেয়ে যদি আমি প্রধানমন্ত্রী হতে পারতাম তাহলে মনে হয় নিজেকে সফল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে পারতাম। কিন্তু প্রধানমন্ত্রীও ভাবে এই বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী না হয়ে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, চীন এই সমস্ত দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম তাহলে মনে হয় কি নিজেকে সফল ভাবতাম। তার মানে এগুলো হচ্ছে একটা মরিচিকা, এটা একটা মানুষের ধারণা। আসলে পৃথিবীর কোনো মানদণ্ডে, পৃথিবীর কোনো বিচারে কেউ সফল নয়। মূল সফলতা হচ্ছে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমার রব্বুল আলামিন বলছেন, যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচালো, সেই পরকালে জাহান্নাম থেকে যদি বাঁচতে পারি, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত রাখতে পারি, জান্নাত নিশ্চিত করতে পারি, তাহলে অবশ্যই আমি একজন কি হব, সফল হব। সেই সফলতাকে আমরা চাই প্রিয় ভাইরা। তাহলে অবশ্যই পরকালের আলোকে পরকালমুখী জীবন গঠন করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আপনি অনেক মানুষ আছে পরকালের প্রতি বিশ্বাস ঠিক আছে, কিন্তু ভালো কাজও করে আবার কি করে, খারাপ কাজও করে। আছে না এমন মানুষ? হ্যাঁ আছে। বীজগণিতের একটা সূত্র আছে, যারা ছাত্র পড়ালেখা করেছেন তারা বলতে পারবেন। প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস হয়। তো প্রিয় ভাইরা, এই সূত্র কিন্তু হাদিস থেকে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমে 6473 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, হে আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তি কে? নিঃস্ব ব্যক্তি কে? আতাদরুনা মাল মুফলিস। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। সাহাবীরাও চিন্তা করেছিলেন, নিঃস্ব ব্যক্তি হচ্ছে সেই যার কি নাই টাকা পয়সা নেই, ধন সম্পদ কোনো কিছুই নাই, সেই ব্যক্তি হচ্ছে নিঃস্ব। আল্লাহর হাবিব বললেন, না না, সেই ব্যক্তি নিঃস্ব নয়, বরং নিঃস্ব হচ্ছে ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে নিঃস্ব যে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে কিয়ামতের দিন আসবে, বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে অনেক নামাজ পড়েছে, অনেক দান খয়রাত করেছে, অনেক ভালো ভালো নেক আমল করেছে, অনেক রোজা রেখেছে, অনেক নেক আমল করেছে, আমলের কি নাই, শেষ নাই। আবার ওয়ায়াতি কদ শাতামা হাদা, পাশাপাশি এমন কিছু আমল নিয়ে এসে মানুষকে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাদা, মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া আকালা মাল হাদা, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছে, মানুষের সম্পদ খেয়েছে, দুর্নীতি করেছে, মানুষের হক নষ্ট করেছে, ওয়া সাফাকা দামা হাদা, মানুষের রক্তপাত ঘটিয়েছে, ওয়া দারাবা হাদা, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। তার মানে ওই ব্যক্তি কি করেছে, নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, অনেক নেক আমলও করেছে, আবার পাশাপাশি খারাপ কাজও করেছে। তখন কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, তখন কি করা হবে? এই যে ভালো কাজগুলো তার আছে, সেই ভালো কাজগুলো থেকে যার হক নষ্ট করেছে তাকে কি করা হবে? ভালো কাজের সওয়াবগুলো তাকে দিয়ে দেওয়া হবে। ভালো কাজের সওয়াবগুলো কি করা হবে? দিয়ে দেওয়া হবে। দিতে দিতে এমন অবস্থা হয়ে যাবে, ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার আমলগুলো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সব ভালো কাজ যেগুলো করেছিল সেগুলো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ক্বাবলা আন ইয়াকদা মা আলাইহি, মানুষের হক আদায় করার আগেই ভালো কাজ শেষ। এখন কি করা হবে? উখিদা মিন খাতায়াহুম, তখন যাদের হক নষ্ট করেছিল তাদের গুনাহ কি করা হবে? ক্ষতিপূরণ হিসাবে তাকে দেওয়া হবে। এরপরে ফাতুরিহা আলাই, তার উপরে সেই গুনার বোঝা চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে সর্বশেষ ওই ব্যক্তি কোথায় চলে যাবে? জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। তাহলে ভালো করলেন, খারাপও করলেন, এরকম সংখ্যাটা সমাজের মধ্যে বেশি, যে নামাজও পড়ে, হ্যাঁ, আবার আকাম কুকামও করে, সব কিছুই করে, এরকম অনেক মানুষ আছে কিনা প্রিয় ভাইরা? এই জন্য প্লাস মাইনাস করা যাবে না। কি করতে হবে? সবসময় প্লাস করার চিন্তা আমাদেরকে করতে হবে। হ্যাঁ, পরকালের প্রতি যার ঈমান আছে, যে আপনাকে হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, পাই টু পাই, কোনো পার্সেন্টেজ ছাড়াই যা কিছু আমি আপনি সম্পাদন করব সব কিছুর যে হিসাব দিতে হবে, এই বিশ্বাস যার থাকবে সেই ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না, সেই ব্যক্তি কখনো চুরি করতে পারে না, সেই ব্যক্তি কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, সেই ব্যক্তি কখনো অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 নম্বর সূরা আলে ইমরান 161 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ চমৎকার বলে দিয়েছেন সূত্র, তুমি যদি মানুষের
কাছ থেকে দুর্নীতি করে টাকা নাও, চুরি করে নাও, ডাকাতি করে নাও, ছিনতাই করে নাও, মানুষের উপর জুলুম করো, মানুষের হক নষ্ট করো। আল্লাহ বলছেন যে যা গুলুল করবে, আত্মসাৎ করবে, খেয়ানত করবে, আল্লাহ বলছেন আমার কথা না, হাদিসের কথা না, কার কথা? আল্লাহর কথা। ওয়ামাইয়া গুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যা কিছু চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, দুর্নীতি করবে, মানুষের হক নষ্ট করবে, সব কিছু নিয়ে আল্লাহর দরবারে সেদিন হাজির হবে। উপায় আছে বাঁচার? যদি কান্দের মধ্যে এগুলো থাকে বাঁচা যাবে। এরপর আল্লাহ পরের অংশ বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। হ্যাঁ, এরপরে প্রত্যেককে প্রদান করা হবে যা কিছু সে কামাই করে নিয়ে আসছে, যা কিছু দুর্নীতি করছে, চুরি চামারি করছে, সবকিছু কি নিয়ে আসবে, সবকিছুর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওয়া হুম লা ইউযলামুন, এই ক্ষেত্রে আল্লাহ জুলুমও করবেন না। প্রিয় ভাইরা, তো এই পরকালের প্রতি যার বিশ্বাস আছে সে কি অন্যায় করতে পারে? হ্যাঁ, যদি মানুষের বিশ্বাস থাকতো সমাজের মধ্যে এত অপরাধ থাকতো না। এই জন্য সেই মানের ইমান আমাদের লাগবে, প্লাস মাইনাসে যেন কিনা হয়ে যায়, মাইনাস হয়ে না যায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য আইন তৈরি করে হ্যাঁ দুর্নীতি দমন করা আসলে কখনো সম্ভব নয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করে, দুর্নীতি দমন কমিশন তৈরি করে, এই সমস্ত করে আসলে কখনোই কি করা যাবে না, দুর্নীতি দমন করা সম্ভব নয়। আমাদের বাংলাদেশে যারা দুর্নীতি দমন কমিশনের দায়িত্বে আছে দেখবেন খোঁজ নিয়ে তারাও কি করে, দুর্নীতি করে, তারাও দুর্নীতি করে। আসলে পরকালীন জবাবদিহিতার অনুভূতি তৈরি না হওয়া পর্যন্ত কখনোই কি করা সম্ভব নয়, দুর্নীতি দমন করা সম্ভব নয়। পরকালীন জবাবদিহিতার অনুভূতি মানুষের ভিতরে থাকতে হবে যে আমি মরার পরে আমাকে কি করতে হবে, উঠতে হবে, প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে, প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। এই দৃঢ় ঈমান যার থাকবে, আল্লাহ যে ঘোষণা করেছেন কোরআনের মধ্যে ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। আল্লাহ বলেন কেউ কারো বোঝা বহন করবে না সেই দিন কাল কিয়ামতের ময়দানে। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা, তুমি যদি বোঝা উঠাবার জন্য তুমি কাউকে ডাকো, আল্লাহ বলেন লা ইহমাল মিনহু শাইআ, কেউ তোমার বোঝা উঠাবার জন্য আসবে না। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার কলিজার টুকরা সন্তান হয়, তোমার প্রিয় তোমার স্ত্রী হয়, যাদের মুখে হাসি ফোটাবার জন্য তুমি এই দুর্নীতি করেছো, এই অন্যায় করেছো, এই অপরাধ করেছো, তাদেরকেও যদি তুমি কি করো কাল কিয়ামতের ময়দানে ডাকো, তারাও কিন্তু তোমার ডাককে সাড়া দিবে। তাহলে প্রিয় ভাইরা, এই দৃঢ় বিশ্বাস যার থাকবে এই কোরআনের আয়াতের প্রতি, সে কখনো অন্যায় করতে পারে। এই পরকালীন জবাবদিহিতা আল্লাহর হাবিব প্রথমে দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াত দিয়েছিলেন যার কারণে সমাজ থেকে আস্তে আস্তে অটোমেটিক্যালি কি অপরাধ চলে গিয়েছে, অপরাধ বন্ধ হয়ে গিয়েছে, দুর্নীতি, চুরি, চামারি, ডাকাতি, ছিনতাই সব কিছু অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে পঞ্চম যে বিষয়টা সেটা হলো তাকদীরের প্রতি ঈমান। তাকদীর, ভালো এবং মন্দ, এটা তো আমরা বিশ্বাস করি নাকি? যা কিছু আসে কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। সব কিছুই কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আমরা যা কিছু করি সব সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসে? সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। প্রিয় ভাই সব, তো এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না, আরো কয়েকটা পয়েন্ট আছে, সময় আমার শেষের দিকে চলে আসছে। প্রিয় ভাই আমার, সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলতে চাই, তাকদীরে অনেক ব্যাখ্যা আছে, এটা দিতে গেলে অনেক সময় লাগবে। ছোট্ট কোঠায় তাকদীরের ব্যাখ্যা আসলে বোঝানো যাবে না। তবে এতটুকু বলি তাকদীরের বিষয়ে, সহিহ মুসলিমের একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানে বসা আছেন, অর্থাৎ কোনো ব্যক্তিকে দাফন কাফন করার জন্য গেছেন, কবর খুঁড়তে এখনো দেরি হচ্ছে, তখন আল্লাহ রাসূল বসে আছেন। এমন অবস্থায় হঠাৎ করে বললেন যে তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নাই কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা লেখা হয় নাই। তার মানে সবার কি লেখা হয়ে গেছে কে জান্নাতি আর কে জাহান্নামী। তখন সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, তাহলে আর আমাদের ভালো কাজ করার দরকারটা কি? আমার কপালে যদি জান্নাত লেখা থাকে, খারাপ কাজ করলেও তো আমি কোথায় যাব? জান্নাতে যাব। আর আমার কপালে যদি জাহান্নাম লেখা থাকে, আমি যতই ভালো কাজ করি আমি জান্নাতে যাইতে পারবো না। তাহলে আর ভালো কাজ করার দরকারটা কি এত কষ্ট করে? তাই না? সুন্দর প্রশ্ন। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন তাকদীরের বিষয় যে জান্নাত জাহান্নাম কি হয়ে গেছে, লিখিত হয়ে গিয়েছে। এখন সাহাবীরা বললেন আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, তাহলে আমরা আমার তাকদীরের উপর নিয়ে বসে থাকি, ওয়া নাদাউল আমল, আমরা ভালো কাজ করা ছেড়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন ইউমালু ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহর হাবিব বললেন তোমরা আমল ছেড়ে দিও না, নেক আমল করা
ছেড়ে দিও না। তার কারণ ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য ওই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করা সহজ করে দেন। যাকে জান্নাতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার জীবনে তাকে জান্নাত উপযোগী কাজগুলো আল্লাহ বেশি বেশি করা সহজ করে দেন। আর যার কপালে আল্লাহ জাহান্নাম লিখে দিয়েছেন, তার জন্য জাহান্নামের খারাপ কাজগুলো, খারাপ পথের কাজগুলো করা আল্লাহ সহজ করে দেন। তাহলে এবার চিন্তা করেন যে আপনার জীবন নিয়ে আপনি চিন্তা করেন, এই 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগির মধ্যে আপনি যদি নিজেই ক্যালকুলেশন করেন কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, আর কয়টা ভালো কাজ করেছি, কয়টা দিনের পথে চলেছি, কতজন মানুষকে দিনের পথে নিয়ে আসছি, কতটুকু ভালো কাজ করেছি আর কতটুকু খারাপ কাজ করেছি, প্লাস মাইনাস করে আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারবেন আসলে আপনি এখনো কোন পথে আছেন, জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, আপনি ভালো কাজ বেশি করেছেন না খারাপ কাজ বেশি করেন। তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবেন যে আসলে আপনার কোন দিকে এখন হাঁটা উচিত। প্রিয় ভাইরা, তাকদীরের বিষয়টা একটু জটিল, এজন্য আর এই পয়েন্টটা আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। এরপরে 6 নাম্বার পয়েন্ট, যে আল্লাহর কিতাবের প্রতি ঈমান। কিতাবের প্রতি ঈমান লাগবে কি লাগবে না? কিতাবের প্রতি ঈমানের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের কি আছে? ঈমানের ঘাটতি আছে। কি আছে? শুনতে অবাক লাগলেও কথাটা বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 136 নম্বর আয়াতে এই জন্য বলেছেন বন্ধুগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের প্রতি যে কিতাব আমি নাজিল করেছি কার উপরে? রসুলের উপরে। তার রসুলের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কেন বললেন আল্লাহ? আমরা বলি না যার 4-5টা ছেলে মেয়ে আছে, যে ছেলে মেয়েটা বেশি দুষ্ট, খারাপ, কথা শোনে না, কথা বুঝে না, আমরা বলি রাগের মাথায় বলি ছেলেটাকে মানুষ করতে মানুষ না, হ্যাঁ মানুষ কিনা মানুষ, কিন্তু মানুষ হিসেবে তার যে কোয়ালিটি, তার যে দক্ষতা, যোগ্যতা, তার যে বৈশিষ্ট্য থাকার কথা, সেটা যখন অনুপস্থিত থাকে, যখন তার ভালো আচরণ করে না, তখন আমরা বলি ছেলেটাকে মানুষ করতে পারি নাই। আসলে মানুষ, কিন্তু মানুষ হিসেবে তার যে যোগ্যতা, দক্ষতা থাকার কথা, সেটা তার ভিতরে নাই। এজন্য আমরা বলি যে ওকে মানুষ বানাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছুটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ভালো করে ঈমান আনো কার প্রতি? আল্লাহর প্রতি, রসুলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। তার কারণ ঈমানদার কিন্তু অনেকে হতে পারে, আল্লাহকে বিশ্বাস করলে ঈমান আনা হতে পারে। যেমন কেউ যদি স্কুলে ভর্তি হয়, তাহলে পাশ করুক আর ফেল করুক, যাই করুক, তাকে কিন্তু ছাত্র বলা হয়। কেউ যদি কৃষিকাজ করে, সে কৃষিকাজ করে সফল হোক আর ব্যর্থ হোক, যাই হোক, তাকে কিন্তু কৃষক বলা হয়। দোকান একটা দিলে কিন্তু তাকে ব্যবসায়ী বলা হয়, হয় না? কিন্তু সবাই সফল হয়? সফল হয় না। হ্যাঁ, সবাই কিন্তু সফল হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 23 নম্বর সূরার শুরুতে, সূরা আল মুমিনুন নাম, এই সূরার শুরুতে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সব ঈমানদাররা সফল হবে না, নিশ্চয়ই এই সমস্ত মুমিনরা সফলতা লাভ করবে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন 7টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। তার মানে বোঝা যায় ঈমানদার হয়তো আংশিক থাকতে পারে, কিন্তু সফল ঈমানদার সবাই হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এবং কোরআনের প্রতি। প্রিয় ভাইরা, এই কোরআনের প্রতি আসলে কি আমাদের ঈমান আছে? কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মাঝে কি নাই? কোনো সন্দেহ সংশয় নাই। স্পষ্ট করে আল্লাহ বলছেন সব কিছু কি এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমরা দেখি অনেক মানুষ কোরআনের প্রতি সন্দেহ পোষণ করে। হ্যাঁ, আছে কিনা না এরকম মানুষ? আল্লাহ, অনেক মানুষ বিশ্বাস করে কোরআনে এই নাই সেই নাই, বিভিন্নভাবে ব্যাখ্যা করে যে কোরআনের মধ্যে এত বিস্তারিত ব্যাখ্যা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 6 নম্বর সূরা নহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি এই কিতাব নাজিল করেছি এবং তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের বিবরণ আমি খুলে খুলে এখানে বর্ণনা করেছি। এই মানব জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ভাইরা আমার, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কোরআনে আছে না নাই? আছে। কাকে বিয়ে করা যাবে কাকে বিয়ে করা যাবে না কোরআনে আছে না নাই? পারিবারিক পরিবার কিভাবে চালাবে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয় তাহলে কিভাবে সমাধান করবে সেই বিষয় আছে না নাই?
এরপরে অর্থনীতি কেমন হবে, ব্যবসা বাণিজ্য করা যাবে কি যাবে না, কিভাবে ইনকাম করবো, ইনকাম করবো সেই বিবরণ কোরআনে আছে না নাই। এরপরে আমাদের উত্তরাধিকারী নীতি, কেউ মারা গেলে তার সম্পদ কিভাবে বন্টন হবে সেই বিবরণ আছে না নাই। এরপরে সমাজ কীভাবে পরিচালনা হবে সেই বিবরণ দেওয়া আছে। আমাদের যুদ্ধ নীতি বলা আছে, আমাদের চিকিৎসা নীতি বলা আছে। ভূগোল ইতিহাস থেকে জীবনের এমন কোনো দিক নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বর্ণনা করেন নাই। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে রাজনীতি বলতে কোরআনে কিছুই নাই। আছে না এরকম মানুষ? সব কিছু বর্ণনা করলেন। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আমি মানব জীবন পরিচালনা করার জন্য যা কিছু দরকার সব কিছু কোরআনে আছে, আল্লাহ বলছেন। আর আমি বলছি কি নাই। রাজনীতি কি জীবনের অংশ নয়? অংশ কিনা মানুষের? হ্যাঁ, আমাদের দেশে যে বস্তা পচা রাজনীতি করা হয়, রাজনীতি মানেই হলো পেট নীতি, এরকম এই ধরনের নোংরা রাজনীতির কথা কোরআনে নাই। রাজনীতি বলতে কি বোঝায়? পলিটিক্স মানে কি রাষ্ট্র পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, কোন জায়গায় কিভাবে পরিচালনা করতে হবে, নেতৃত্ব করতে হবে, এই সিস্টেমগুলো মেকানিজমটাকে তো বলা হয় কি পলিটিক্স, তাই না? ডিকশনারি খুলে দেখবেন পলিটিক্স বলতে কি বোঝানো হয়েছে। প্রিয় ভাইরা, তো আমি বলতে চাচ্ছি এই রাজনীতির অংশটাও কোরআনের মধ্যে আছে, কিন্তু কিছু মানুষ আমাদের ভাইয়েরা হয়তো বুঝেন না। আমি স্পষ্ট করে বলতে চাই, সত্যিকারের মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুমিনুন বলে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মুমিন কারার পরিচয় দিয়েছেন। ভাইরা আমার, 8 নম্বর সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত, 24 নম্বর সূরা নূরের 62 নম্বর আয়াত, 49 নম্বর সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত, 49 নম্বর সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করেছেন সত্যিকারের মুমিন কারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রিয় ভাইরা আমার, এইখানে 49 নম্বর সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনার ক্ষেত্রে সন্দেহ সংশয় প্রকাশ করে না। সন্দেহ করে, কিভাবে সন্দেহ করে? বলে যে ওই যে 1450 বছর আগে যে ইসলাম আসছে সেই ইসলাম আধুনিক পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট নয়। ওই কোরআন দিয়ে বর্তমান পৃথিবীতে কি জীবন ব্যবস্থা চালানো সম্ভব নয়। এটাই কোরআনের প্রতি সন্দেহ পোষণ করা। এই জন্য অনেক মানুষ এমন আছে যারা কোরআনের প্রতি কি সন্দেহ পোষণ করে। এই ধরনের সন্দেহ পোষণ করার সুযোগ নাই। যারা করবে বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কমপ্লিট কোড অফ লাইফ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এই জীবন ব্যবস্থাকে, সব কিছুই কোরআনের মধ্যে আছে। প্রিয় ভাইরা, এই জন্য একটা হাদিস বলি, কোরআনের প্রতি ঈমান আছে না নাই, এই হাদিসটা স্পষ্ট করলে আপনাদের আলো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমাদের কোরআনের প্রতি ঈমান আছে না নাই। তিরমিজি শরীফের 2918 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমানা বিল কুরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু। সহিহ হাদিস, তিরমিজির হাদিস, আর তারগীব ওয়াত তারহিবের মধ্যে আসছে। আল্লামা হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তাআলা মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন, আল জামিউস সগীরের মধ্যে আসছে। এরপর আছে আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহমাতুল্লাহ আলাইহি তার তুহফাতুল আহওয়াজের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ই'তিদালের মধ্যে উল্লেখ করেছেন। চতুর্থ খণ্ডে 427 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা অসংখ্য মুহাদ্দিসিন একরামগণ বলেছেন সহিহ। কি বলেছেন? যে মা আমানা বিল কুরআন, কোরআনের প্রতি ওই ব্যক্তির ঈমান নাই। মানিস্তাহাল্লা মাহারিমাহু, কোরআন যাকে হারাম ঘোষণা করেছে ওইটাকে যারা হালাল মনে করে। কোরআন যেটাকে হারাম ঘোষণা করেছে ওইটাকে যারা হালাল গণনা করে, আল্লাহ রাসূল বলছেন তাদের কোরআনের প্রতি কি নাই? ঈমান নাই। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদকে ছেড়ে দাও। কি করো? সুদকে ছেড়ে দাও। আর আজকে বর্তমান সমাজে ব্যাংক, বিমা, এনজিও, বিভিন্ন নামে বেনামে, ক্লাব সমিতির নামে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কি ঢুকে গেছে? সুদ ঢুকে গিয়েছে। আছে না নাই? অধিকাংশ মানুষ আজকে সুদের সাথে জড়িত। তাহলে কোরআন বলছে এটা হারাম, কোরআন বলছে এটা নিষিদ্ধ, আর আপনি আমি বলছি এটা হলো কি হালাল। তাহলে ঈমান থাকবে কি থাকবে না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলছিলাম
কোরআন যেটা নিষেধ করেছে সেটা যদি কেউ হালাল মনে করে তাহলে কোরআনের প্রতি তার কি থাকবে না, ঈমান থাকবে না। মাদককে কোরআন হারাম ঘোষণা করেছে, কেউ যদি মাদক বৈধ মনে করে খায় তাহলে তার ঈমান থাকবে না। চুরি ডাকাতি ছিনতাই এগুলো কোরআনে নিষিদ্ধ ঘোষণা করেছে, কেউ যদি এটাকে বৈধ মনে করে, দুর্নীতি করা বৈধ, চুরি করা বৈধ, ছিনতাই করা বৈধ, এগুলো যদি কেউ বৈধ মনে করে তাহলে তার ঈমান থাকবে না। জিনা ব্যভিচার করা বৈধ, এটা যদি কেউ চিন্তা করে তাহলে তার ঈমান থাকবে না, কোরআনের প্রতি তার ঈমান নাই। এজন্য সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন কোরআনে, অবশ্যই সেগুলোকে নিষেধ হিসেবে, হারাম হিসেবে কি করতে হবে, গ্রহণ করতে হবে। কিন্তু আজকে বড় আফসোস লাগে, এই কোরআনের প্রতি ঈমান আনতে গিয়ে আমরা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছি। কোরআনের আলোচনা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। দেখেন এই যে কোরআনের আলোচনা চলছে, মানুষ কিন্তু নাই, কিন্তু দোকানপাটে দেখেন সবাই কি লোক হুড়োহুড়ি করছে, ঠিক না? যদি এখানে গানের আয়োজন হইতো তাহলে কি লোকের অভাব হইতো না। প্রিয় ভাইরা আমার, সেই কোরআনের প্রতি ঈমান আমাদের কতটুকু আছে? আজকে কোরআনকে আমরা মাহজুর করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ এভাবে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, ওই সময় বিশ্বনবী, আপনার আমার নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, দয়ার সাগর যিনি, তিনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই সেই দিন মামলা দায়ের করবেন, অভিযোগ দায়ের করবেন। আল্লাহ বলছেন সেই কথা 24 নম্বর সূরা 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ভাষায় গিয়ে কোরআনে খুলে দেখবেন। আল্লাহ বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, রাসূল সেই দিন বলবে, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, আমার উম্মত, আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা কোরআনটাকে মাহজুর করে রেখে দিয়েছিল। মাহজুর হিজরত শব্দ থেকে আসছে, হাজরা শব্দ থেকে আসছে, ইসমে মাফউল সিগা। মাহজুর পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া। কোরআনকে কিভাবে পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া হয়? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এর 8-10টা ব্যাখ্যা হতে পারে। প্রিয়বারা, বিভিন্নভাবে কোরআনকে মাহজুর করে রেখে দেওয়া হয়। এক নম্বর হলো হাজারাল কিরাআ, আল্লাহ কোরআন পড়তে বলেছেন, আমরা কোরআন পড়ি না। আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করতে, হাজারাত তিলাওয়া, আমরা কোরআনের তেলাওয়াতকে বর্জন করে দিয়েছি। আল্লাহ বলেছেন কোরআনকে নিয়ে গবেষণা করতে, হাজারাত তাদাব্বুরা ওয়া তাফাক্কুরা, আমরা কোরআন গবেষণা, কোরআন রিসার্চকে ত্যাগ করেছি। আল্লাহ বলেছেন কোরআনকে বুঝতে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আরবি ভাষায় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু আমরা আরবি সেই কোরআনকে আমরা বুঝতে চাই না। আমরা হাজারাল আকলা, কোরআনের বুঝ আমরা ত্যাগ করেছি। আমরা কোরআনকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কোরআন দিয়ে বিচার ফয়সালা করার জন্য। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, এই কোরআন নাজিল করা হয়েছে কোরআন দিয়ে বিচার ফয়সালা করার জন্য। কিন্তু বড় আফসোস, আজকে কোরআন দিয়ে মুসলমান দাবি করার পরও আমরা কোরআন দ্বারা শাসিত হতে চাই না। আমরা বলি আমাদের শরিয়া আইনের প্রয়োজন নাই, অথচ আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে তারা অবশ্যই কোরআন দ্বারা শাসিত হবে। আপনি আমি হয়তো সীমাবদ্ধতার কারণে মানতে পারছি না বাস্তব জীবনে, কিন্তু অবশ্যই আপনার আমার ঈমান থাকতে হবে। অবশ্যই যে একজন ঈমানদার হিসেবে আমার আপনার স্বপ্ন থাকবে যে অবশ্যই আমি কোরআন দ্বারা কি হব, শাসিত হব। আমরা কোরআন দ্বারা বিচার ফয়সালা করতে চাই না। এইভাবে বিভিন্ন দিক থেকে আমরা কোরআনকে কি করেছি, বর্জন করে দেখিয়ে দিয়েছি। যারা এইভাবে কোরআনকে আমরা বর্জন করে রাখবো ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তাদের বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। এই জন্য আমাদের উচিত কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা চালানো এবং স্বপ্ন লালন করা যে কোরআনের সমাজ ব্যবস্থা চালু হোক, এইটা স্বপ্ন লালন করা এবং সেই পক্ষে অবস্থান গ্রহণ করা। প্রিয় ভাইরা আমার সময় শেষ, আমি শেষের দিকে চলে যাচ্ছি। দ্বিতীয় পয়েন্টটা আমি এতটুকু বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত তেলাওয়াত করেছিলাম যে জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের শর্ত, একটা হচ্ছে কি ঈমান। তো ঈমান আমরা মোটামুটি আলোচনা করেছি। এখন হচ্ছে কি আমলে সালেহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি আমলে সালেহ। আমলে সালেহ ছাড়া আসলে আমরা কাল কিয়ামতের ময়দানে সবকিছু কি হয়ে যাব, ব্যর্থ হয়ে যাব। আমলে সালেহ লাগবে। আমরা যখন মারা যাব, আমাদেরকে যখন উঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন
যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাক্ষাৎ লাভ করবে এই প্রত্যাশা যারা করে, অর্থাৎ পরকালকে যারা বিশ্বাস করে, তাদের উচিত কি করা? শিরিক মুক্ত ঈমান লালন করা এবং বিদআত মুক্ত আমল করা। ঈমান রাখতে হবে কি শিরিক মুক্ত, আমল করতে হবে কি বিদআত মুক্ত। তো আমল করতে হবে। আমল যদি না থাকে তাহলে আমাদের কি কাল কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। পবিত্র কোরআনে প্রায় 52 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন যে ঈমানের সাথে সাথে আমলে সালেহের কথা উল্লেখ করেছেন। যেমন সূরা আসরের মধ্যে আছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আছে না? এরপরে সূরা 3 এর মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা তো বলছি, এরকম বহু আয়াত আছে কোরআনে সরাসরি ডাইরেক্ট ঈমানের সাথে সাথে আমলে সালেহ যে লাগবে, এটা কত জায়গায় বলছেন? 52 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের উচিত যে অবশ্যই সময় চলে যাওয়ার আগেই আমাদের কি করা উচিত? যে আমল বেশি বেশি করা উচিত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 23 নম্বর সূরার 101 থেকে 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন আর কোনো কি থাকবে না? আত্মীয়তার সম্পর্ক থাকবে না। সেদিন কেউ কাউকে কোনো কিছু আর প্রশ্ন করবে না। এরপর যখন হবে ফয়সালার দিন, আল্লাহ বলছেন ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যার আমলের পাল্লা কি হবে? ভারী হবে। ফামান তাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলতা লাভ করবে। আর ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা হালকা হবে, আল্লাহ বলছেন ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, এরা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস 2459 নম্বর হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করে। এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈমানকে মজবুত করার সাথে সাথে আমাদেরকে আমলে সালেহ এর দিকে কি করতে হবে? মনোযোগী হতে হবে। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা আমলে সালেহ কি জানেন? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে সেরা আমল কি? আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিমের 151 নম্বর হাদিস যে আই আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলি। সেরা আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার প্রতি কি করা? জিহাদ করা। এবং আরো হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী 527 নম্বর হাদিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূলকে বললাম ইয়া রাসূল, এরপর শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ রাসূল বললেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। এরপর কি? এরপর আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে অবশ্যই সালাত লাগবে, পিতামাতার সেবাও লাগবে, জিহাদ ফি সাবিলিল্লাহর সাথেও আমাদের সম্পৃক্ত হতে হবে। এগুলো সেরা আমল। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী 2792 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ফিহা, একটা সকাল বা একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় অতিবাহিত করা, দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে এর চাইতেও কি আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটা সময়। আল্লাহর পথে জিহাদ করার যে সওয়াব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ঈমানের সাথে সাথে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ কাজ যেগুলো, সেই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করার জন্য চেষ্টা করতে হবে। আর যদি কোরআনকে আমরা দূরে ছেড়ে দেই, কোরআনকে যদি আমরা না মানি, কোরআনের যে বিধান অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, পরিশেষে একটা আয়াত বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 24 নম্বর সূরা তাহা 123-24 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে এখানে, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ বলছেন আমি তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব, সংকুচিত করে দিব। ধন সম্পদ, টাকা পয়সা অনেক কিছু থাকতে পারে, কিন্তু হৃদয়ের মধ্যে শান্তি থাকবে না, কোনো জায়গায় গিয়ে প্রশান্তি পাবে না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কাল কিয়ামতের ময়দানে এদেরকে আমি অন্ধ করে উঠাবো। আমরা তখন বলবো আল্লাহর কাছে অভিযোগ করে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আমার রব, কেন আপনি আমাকে অন্ধ করে উঠাচ্ছেন?
যাচ্ছেন, আমি তো 80 বছর বয়সে চশমা ছাড়া দেখতে পাইতাম দুনিয়ার জীবনে, কিন্তু আজকে কেন আমি অন্ধ হলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়ার জীবনে যেভাবে আমার আয়াতগুলোকে, আমার কোরআনের বিধিবিধানগুলোকে ভুলে গিয়েছিলে, ঠিক এইভাবে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আজকে তোমাদেরকে ভুলে গেলাম। এই জন্য সম্মানিত ভাইরা আমার, যদি সত্যিকার অর্থে জান্নাতুল ফেরদৌসের শ্রেষ্ঠ জান্নাতের অধিবাসী আমরা হতে চাই, তাহলে ঈমানের সাথে সাথে আমলে সালেহ লাগবে এবং ঈমানকে শানিত করতে হবে। সত্যিকারের মুমিন হওয়ার জন্য প্রাণ চেষ্টা চালাতে হবে। বিশেষ করে বলবো 9 নম্বর সূরা, 8 নম্বর সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে সত্যিকারের মুমিন কারা 5টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, এবং 23 নম্বর সূরা আল মুমিনের প্রথম রুকুতে সফল মুমিনের 7টা বৈশিষ্ট্য আলোচনা করেছেন। সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করে আমরা সফল হওয়ার জন্য, সফল মুমিন হওয়ার জন্য চেষ্টা করব এবং সত্যিকারের মুমিন হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেজন্য সত্যিকারের মুমিন হিসেবে কবুল করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।